শুরু হবে এখন। এই দেখেন বাবা 3 ঘন্টা লেটের পরে কলকাতা এয়ারপোর্টে নেমেছি 1টার সময়। আমি ড্রাইভারকে বলুন গাড়িখান তাড়াতাড়ি নিয়ে আয়। ড্রাইভার দৌড়লো ছুটলো বাবা, ওখান থেকে ডাইরেক্ট এখানে এসেছি। কিন্তু এসে আমি এত আনন্দিত আজকে প্যান্ডেলে এসে এই স্টেজে বসে, আজকে আলহামদুলিল্লাহ পলসন্না মাদ্রাসার পলসন্না নাই বাবা। আগে 2-3 হাফেজ পাগড়ি পেতে যে জান বেরিয়ে দিত, নাকি বুঝলেন আপনারা? কথা বলেন। কিন্তু আল্লাহর রহমতে বাবা আজকে 11 জন, তার মধ্যে 2 জন কারি আর 9 জন হলো হাফেজ। সব থেকে বড় কথা হলো এটা মুর্শিদাবাদের লোক বাবা। দুটোই কিন্তু মাল মুর্শিদাবাদের একটুকে একটুকে আছে, বুঝলে হবে না? হ্যাঁ, এখন গোটা বিশ্বে মুসলমান মুর্শিদাবাদকে পিছিয়ে দিয়েছে বাবা। কিন্তু একদিক দিয়ে মুর্শিদাবাদকে পিছাইলে আর এক দিক দিয়ে মুর্শিদাবাদ আগে। যদি বলেন কেন কেন? আজকে যে 9 জন হাফেজ ছেলে হয়েছে বাবা, তার মধ্যে একবারে একটুকি পুচকে যেটা, হ্যাঁ এ বাবা, আমাদের দেশে অ আ ক খ একটা 13 পৃষ্ঠার বই। পৃথিবীতে এমন কোনো মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, MA, BA, BEd হোক না কেন, তার বাপের বাপের বাপেরও ক্ষমতা নাই যে ওই অ আ ক খ 13 পৃষ্ঠা বই এক জায়গায় বসে শোনাতে পারবে। কি বুঝছেন আপনারা বলেন? কথা বলেন, কথা বলেন। ক্ষমতা আছে? 13 পৃষ্ঠার বই অ আ ক খ বইটা, হ্যাঁ, কারো মুখস্থ নাই, কেউ বলতে পারবে না। কিন্তু একটা একটুকি পুচকি ছিলি, ও তো এখন মায়ের কোলে বাপের কোলে আদর খেলবে, আদর খাবে, খেলবে, ছুটবে, বেড়াবে। আর সে আজকে 10 মাস 9 মাসের ভিতরে কোরআনের হাফেজ হয়ে বাবজি গোটা কোরআনকে ভিতরে ভরি নিয়েছে। এটি 4টেখানি কথা লয় বাবা। কি বলছেন আপনারা বলুন? আচ্ছা একটা কথা বলেন, আজকে যারা ইংলিশম্যান, ইংলিশে কথা ছাড়া অন্য কিছু বলে না, তালবেলি মৌলবীদেরকে দেখলে হিয়ানত করে, আমি তাদেরকে বলবো বন্ধু তুমি একটা কথা শোনো, যে ছেলেটা 30 পারা গোটা কোরআনকে সেনাতে রাখতে পারে মুখস্থ, তো তার দ্বারাতে ইংলিশে কথা বলা কি অসম্ভব আছে কিছু? কথা বলেন না কেন? হ্যাঁ, অসম্ভব নয় এ বাবা। কিন্তু এটা আল্লাহর রহমত। যত গভেট মার্কা ছেলেদেরকে দেয় মাদ্রাসায়, মারামারি করে, লড়াই করে, কার গাছের আম পাড়ি নিল, কার সঙ্গে ঝামেলা বাঁধিয়ে দিল, কাজ চুরি করল, কিন্তু এটা আল্লাহর পুরো কুদরত রহমত বাবা। এখানে এসে আল্লাহর ওলি বেনে যায়। আজকে বলুন তো, এতটুকুন একটা বাচ্চা 30 পারা কোরআন, মানে এত বড় একটা মোটা কেতাব, এত বড় একটা মোটা বই, যার ভিতরে 6666টা আয়াত, যার ভিতরে 114টি সূরা। এ বাবা আল্লাহু আকবার, অতগুলো কোরআন যে একটা মুখস্থ রাখতে পারে কি 4টেখানি কথা? আবার কি বলল যে প্রতিদিন সপ্তাহে 1 পারা করে কোরআন শোনাতো। আর আমাদের দেশের চাচারা দাদরা ওই আত্মাহিয়াতু একবার বলতে গেলে 5 বার ভুল হয়, ইন্না তাইনা কুল দেখা যায় 20 বার ভুল। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, এটা 4টেখানি কথা নয়। তা আজকে 2টো কথা আমি আপনাদেরকে শোনাবো, তো একটু দয়া করে মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছো শোনা। ও বাবুজি ভাইয়েরা, দরদি মুসলমানেরা, তরুণ যুবকেরা, এদিকটা পুরো ফাঁকা আছে, মানিক একটু দয়া করে বসলে হতো না? নাহলে তোমাদের পা দুটো একটু আগিয়ে দাও, আমি ধরি। কি ভাই বসো, আর নয়তো তোমাদের পা দুটো আগিয়ে দাও, আমি একটু ধরি। আমি গুনাহগার মানুষ। আর না হলে এদিকে জায়গা আছে, চলে এসো, চলো এসো। একজন এই শাহরুখ খান, এই চলো চলো। একজনও বসে হবে না, একজনও বসে থাকবে না, কেউ না। একজনও যদি দাঁড়িয়ে না থাকে আমরা কেউ ওদিকে আগো, ওদিকে কারা গো, বক্তব্য করছি পরে। জি, এটাকে বন্ধ করে তো মহতারাম বসে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নদিয়ার লোক কথা শুনবে না এটা হয়? আমি জানি নদিয়ার লোক এরা ইনশাল্লাহ ভালো, এরা হাদিস কোরআন মানে শোনে। হ্যাঁ, আসুন দেখি ইনশাল্লাহ। আগো যে মুরব্বী দাঁড়িয়ে কেনা চলে আসেন এদিকে। হ্যাঁ
আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। কেউ বাজারে থাকবে না বাবা। বক্তব্য আমি এখনো শুরু করিনি। কি করেছি? হ্যাঁ, কেবল মাটির লেবেল করছে বাবা। কি লাগাবো তাই ভাবছি আমি। চলে আসুন সকলে। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, মাশাল্লাহ। গেল ও এই যে জায়গা জায়গা ফাঁকা আছে যেন ভর্তি হয়ে যায়, আর আশা করি পুরো হয়ে যাবে বাবা, পরিপূর্ণ হয়ে যাবে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال عز وجل في موضع آخر: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আলহামদুলিল্লাহ। আজকের এই জলসার সম্মানিত সভাপতি সাহেব, তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলি। আপনাদের এখানে হাই স্কুল নাই? হাই স্কুল আছে কোথা? এখানে এই গ্রামে? মাশাআল্লাহ। তো এই গ্রামে হেডমাস্টার হাই স্কুলের ছেলে মেয়েদের পড়ায় না? পড়ায় না? পড়ায়। তো হঠাৎ করে একদিন ভাবছি কৃষ্ণনগর থেকে ভাবছি কলেজের প্রফেসর হাজির এসে বলছি, আগো এই স্কুলের হেডমাস্টার কে গো? তো হেডমাস্টার এরকম করে খাড়া হয়ে বলছে, আমি কে? তুমি করতে গেছ? তো বলছে, আমি। ও স্যার, আপনি আসেন, বসেন। একবারে সুন্দর করে বাবা খাতির যত্ন, বুঝলেন না? তারপরে বলছে, কি খবর স্যার, হঠাৎ করে আপনি আমাদের স্কুলে? বলে, আপনার ছেলেমেয়েরা পড়ায়? বলে, হ্যাঁ ভালো পড়ায়। দেখেন? বলে, হ্যাঁ। কেন, কি খবর? বলে, পরীক্ষা নিব। বলে, আজই? বলে, না, অমুক দিন অমুক সময় আসবো। ঠিক আছে, ছেলে মেয়েদেরকে পড়তে বলবেন। ছেলে মেয়েদেরকে ডেকে বলা হলো, ও ছেলেরা, ও মেয়েরা, একটু তোমরা ভালো করিয়ে পড়াশোনা করো তো বাপ। হেডমাস্টারকে বলছে ছেলে মেয়েদেরকে। আর ওই যে বাপজি স্কুলের ভিতরে একজন আছে গভেট মার্খা, ও পড়াশোনাও করে না, মারামারি হোড়াহুড়ি বাপজি সকল সময় শিকায়াত। হ্যাঁ, তার নাম কি? কালু। বলে, এই কালু, এই তো আগামী সোমবারে খবরদার স্কুল আসবে নি। ঠিক আছে, যাব না। কিন্তু পাগলকে যদি বলে তুই নৌকা লড়াইছিনি, ও শুনবে? কথা বলে শুনবে? ও যত মানা করবেন তত লড়াবে। হ্যাঁ, ও মাল করিয়েছে কি ভাবছে সোমবারের দিন সবারের আগে স্কুলে চলে গেছে বাবা। যে দেখছে তালা মারা কোন দিক দিয়ে ঢুকবে, ও যে নতুন প্রকারে তালা ভেঙে ঢুকেছে বাবা। ঢুকিয়ে ভাবছি এরকম টেবিল আছে, যে সভাপতির সামনে টেবিল বসা, ওটা কি বলেন আপনারা? হ্যাঁ, ওই টেবিল টিপাইয়ের তলে 7 পাট এসে আছে। স্কুল খুলে গেল, হেডমাস্টার এলো, ছাত্র ছাত্রী এলো, কলেজের প্রফেসর এলো, এসে বলছে, জাগো ছেলেরা, ও মেয়েরা, তোমরা পড়াশোনা করেছো? হ্যাঁ ভালো করেছি। বলো তো বাপ, কেউ জিনিস বিভিন্ন নামে ডাকে, তো সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি নি, তোমার ছেলেরা কি করে বলবে?
বলে বাবা কেউ পারবে না, কেউ নাই। কেউ যখন পারল না, ওই টেবিলের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কি নাম, কি নাম গো? কালো। বলে এই ছেলে তুমি পারবো তো টেবিলে শুয়ে কেন? ও লাভ দিয়ে উঠেছে বাপ। ওঠার পরে হেডমাস্টার বলছে আল্লাহ এই মালকে স্কুলে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? আর আমার এত ছেলে পিলিয়ে পাচ্ছে না, আর আমি নিজে পারিনি, আর ও বুঝছে আমি পারবো। বলে এই পারবে? বলে হ্যাঁ। বলতে হলে বলে খুব সহজ। কলেজের প্রফেসর চমকিটে বলছে সহজ? হ্যাঁ তাহলে বলো বাবা। বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। তার মানে আগে নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে নদী, কেউ বলে পুষ্করণী, কেউ বলে মাঠাল। বলে কে বলে না? কথা বলে। তো এই বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলার একটু নিচে নামলে মুছ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলে বেটা কালো যা নামিয়েছিস আর নামিস নিয়ে বা, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এরা এমন পর্যায়ে পৌঁছে গেছে বাবা, এখন জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। এই কথা বলছেন না কেন? হ্যাঁ তনহামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজা নে হাম। সারা অঙ্গে ব্যথা বা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নেই। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? কে গো ডাকো, এই খবরদার উঠবেন না, বুঝলেন? হ্যাঁ তো আজকের এই জালসার মাননীয় সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, খালারা, জননীরা, সকলকে রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া, জাল্লা আমাকে আপনাকে বড় ভালোবেসে দিনী মজলিসে মজমাতে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার শানে একটু উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। কিরকম সাউন্ড হইল বাবা? আগো আল্লাহর নাম নিলে গুনাহ হবে না নাকি হবে? একটু জোরে বলেন। কেউ যদি অন্তর থেকে একবার আল্লাহর নাম নিতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। এত জোরে বলি আলহামদুলিল্লাহ। না আপনাদের নদী আর কারোর কোনো লোকের গুনাহ নাই নাকি? হ্যাঁ এ বাবা গুনাহ প্রত্যেকটা লোকের আছে বাবা। এই যে মুফতি হাবিবুর রহমান সাহেব বসে যেখানে, হ্যাঁ সুরুলিয়া মাদ্রাসার যোগ্যতম একজন আলেম, হ্যাঁ মুফতি ডিপার্টমেন্টের আপনাদের নদিয়া জেলার, উনি মুফতি সাহেব, ওনার গুনাহ নাই? আমি আইজুল হকের গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে বাবা, কিন্তু কারো কম কারো বেশি। আর ওই গুনাহ ক্ষমা করবে কে? আর একটু জোরে বলুন আল্লাহ। তারপরে পরেই বিশ্বনবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহম্মদে মুস্তফা মোহাম্মদে মজদবা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে কারা? আল্লাহর ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবে কার দরবারে? আল্লাহ। আল্লাহ তো সব জানে না না আপনাদের আজকে পলসন্না মাদ্রাসায় জালসা হচ্ছে, এতগুলা ছেলে পাগড়ি পেল, এটা মনে হয় আল্লাহ জানে না নাকি?
আল্লাহ নখদর পরে নাই? এ বাবা সব জানে, একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে খবর রাখে কে? আল্লাহ। কেউ রাখে না, কিন্তু আল্লাহ রাখে। রাখে না? রাখে না? তাহলে তারপরেও এ বাবা জানার পরও বলল কোথা ছেলে? আল্লাহ দেখলাম ওই বলছেন না নদিয়া মাদ্রাসায় তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে। আল্লাহ বলে ওরে ফেরেশতা তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে মাবুদ গো তারা তো দেখে নাই, তাহলে কেন তারা বসা? আল্লাহ জাহান্নামের ভয়ে তারা বসে পড়েছে। আল্লাহ বলবে ও ফেরেশতা মণ্ডলী সাক্ষী থেকে যাক, আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আমি তাদের জাহান্নামকে হারাম করে আমি তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ বলুন না? সুবহানাল্লাহ বাইর দিকে বলবেন নাকি? এ বাবা আল্লাহ এত বড় দয়ালু, অথচ সে আল্লাহকে আজকে মুসলমান চিনে না। কি বুঝেন আপনারা বলুন? চিনে? আজকে যদি মুসলমান আল্লাহকে চিনত তাহলে আজকে মুসলমানদের দুর্দিন হতো না। আগো নদিয়ার মানুষ বলুন তো, আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? এর কথা বলতে হবে, দুর্দিন না সুদিন? এতটা দুর্দিন যা বিগত মুসলমানদের এত দুর্দিন ছিল না। এত দুর্দিন বাপ আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না। আপনারা এটা জানেন না, গোটা ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 87টা কেস করা হয়েছে। কটা? 87টা। তার মধ্যে মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে। আবার তার মধ্যে লিখেছে ইসলাম মুক্ত ভারত হতে হবে, মুসলমান মুক্ত ভারত হতে হবে, মুসলমানদের মাদ্রাসা মসজিদ মার্কাজ খানকাগুলাকে বন্ধ করে দিতে হবে। এ বাবা মুসলমানদের মসজিদগুলাকে ভেঙে দিতে হবে। এই আইন বা আর সব থেকে বড় আইন হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নিতে হবে। কি বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? কিন্তু আল্লাহর রহম করম এখানে উলামারা আছেন বড় বড়, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেলেন গত অক্টোবর মাসের 25 তারিখের মধ্যে, তার মধ্যে কিন্তু আল্লাহর রহমতে উলামাদের তত্ত্বাবধানে এবং জমিয়াতে উলামা হিন্দের নেতৃত্বে এ পর্যন্ত 47টা কেসকে মুকুব হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। 47 আর 40টা আছে বাবা, কিন্তু তাদের যখন মাথায় টনক পড়ে গেল যারে এত কেস করিও মুসলমানদেরকে লড়াইলে কারণ না, আবার একটা আইন পাস করতে চাইলো বাবা। আইন কি আইন? বলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে হবে। আর এটা শুনলেন ওরা কিন্তু কিভাবে জানে যে মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি যদি কেড়ে নিই তাহলে মুসলমানদের অস্তিত্ব শেষ। আর এটাও আপনারা জেনেলেন নদিয়ার মানুষ, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি যদি কেড়ে নেয় আপনি আপনার বাপ মারা গেলে আপনি মাটি দিতে পারবেন না। আপনাকে কাগজ করে কৃষ্ণনগর পাঠাতে হবে, কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি যাবে, দিল্লি থেকে সুপ্রিম কোর্ট থেকে আইন পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি পারবেন না। এটা হলো ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়। আপনি মসজিদে আজান দিতে পারবেন না, আজান দিতে আপনাকে দেবে না, আপনি দাড়ি টুপি মাথায় দিয়ে ঘুরবেন, ঘুরতে পাবেন না। এ বাবা এমনি তো আমরা রাস্তায় চলছে বাপ, এদেশে উদাসে, এদেশে উদাসে, বিদেশে ঘুরছে, আমাদের দিকে এইরকম করে ট্যার চোখে তাকিয়ে থাকছে বাবা। হ্যাঁ বাস্তব বলছে আপনাদেরকে। এই তো আমি 4 দিন ছিলাম আসামে, এই 4 দিন ঘুরিয়ে বেড়াচ্ছে বাপজি, একলা একলা মনের ভিতর ভিতর ভয়ও লাগছে। আমার মনে করছে আল্লাহ কি যে হবে, কি যে হবে। বাপজি কেউ একবার ভালো নজরে দেখছে আমাদেরকে, গো চোখকে টেরা করে দেখাচ্ছে। কোনো দোকানে মাল যদি নিতে যাচ্ছে তো বাপজি গরম কত। আমি বলছি বিদেশে মানুষ কিছু বলা হবে না। আবার আমার মুর্শিদাবাদ হলে না হলে একবার দেখতুক মজা লাগিয়ে দিতুক, যাইতে হতো তোর গরম বের করতুক নাকি। হ্যাঁ কিন্তু বাপজি বিদেশে মানুষ যাক। ও বাপ তাই আমি আপনাদেরকে বলি এই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কেড়ে নিতে চাইছে। আর ওয়াকফ সম্পত্তি কেড়ে নিলে আপনার গোরস্থান আপনি মাটি দিতে পাবেন না, ঈদগাহ পাবেন না, নামাজ পড়তে পাবেন না, মসজিদে পাবেন না। আর এই ওয়াকফ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম, কর্ম, ইবাদত সব জমে আছে বাবা। আর এটাও আপনাদেরকে বলে যাই ইনশাল্লাহ
ভারতবর্ষে অকাপ সম্পত্তি মুসলমানদের হস্তক্ষেপ করতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাল্লাহ। প্রয়োজনে আমরা মাঠে নামবো, যদি কাফন আমাদের পড়তে হয় তা পরবো, নাকি বুঝেন আপনারা বলুন? পরবো না, পরবো না? এ বাবা, এ জাতি মূল্যও লাভ, বেঁচে থাকলেও লাভ। যেমন আমাদের দেশে হাতি আছে, হাতি, হাতি চিনেন তো নাকি? হাতি মূল্যও লাখ, বেঁচে থাকলেও লাখ। তো মুসলমান মূল্যও লাভ, বেঁচে থাকলেও লাভ। যদি বলেন মূল্যে লাভ কি হবে হুজুর? শহীদি মর্যাদা। আর শহীদি মর্যাদা যদি পেয়ে যায়, আল্লাহ আকবার, একটা ব্রিজ কিংবা পুল, ব্রিজ বুঝেন তো, পুল বুঝেন তো, এপারে দুনিয়া আর ওপারে আল্লাহর জান্নাত। খালি শহীদ হয়ে মরতে দেরি, আল্লাহর সুখময় জান্নাত পেতে দেরি নাই। কি বুঝেন আপনারা বলুন? আর আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে না, দেবে না? আমরা জান্নাতে যাবো ইনশাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত কারা কারা যেতে চাই, একটু আল্লাহকে হাত তুলে দেখিয়ে দিই ইনশাল্লাহ। নামান, আমরা তো জান্নাত যাবো ইনশাল্লাহ। আর আল্লাহ তো আমাদেরকে জান্নাতে দেবে, দেবে কি দেবে না? জোরে বলুন। আজকে আমার আগে বলছিলেন সভাপতি, দারুল উলুম দেওবন্দের ঘটনা, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। ইংরেজ সে সময় মুসলমানদের কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, কোরআন থুবে না। এই যুগ আবার এসেছে বাবা, মুসলমানদের কোরআন থুবে না। এই জামানায় মুসলমানদের ঘটনা শুনেলেন, দারুল উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে, গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীর জমিনে 1 নয়, 2 নয়, 6.5 কোটি হাফেজে কোরআন মজবুত। বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আর আজকে তারা মুসলমানদের কোরআনকে উঠিয়ে দিতে চাইছে কেন জানেন? কেন? আজকে দিকে দিকে ইসলামের কলেমার দামামা বেজে গেছে বাবা। এই তো 25 সালকে আজকে মনে হয় 2 তারিখ নাকি গো? হ্যাঁ, এই গত চলে গেল 24 তারিখ, 24 সাল চলে গেল না? 24 সালের প্রথম 1/1/2024 যেদিন পড়েছিল, সেই দিনে অস্ট্রেলিয়ার মাটিতে একজন খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী, যার 1 নয় 2 নয়, লক্ষ লক্ষ মুরিদ, সেই মুরিদকে নিয়ে গত 2024-এর 1/1/2024-এ কলেমা পড়ে অস্ট্রেলিয়ায় তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। কি নাম তা জানেন? নাম কি? নোট করুন, গুগলে চেক করুন, দেখে নেবেন। তার নাম হলো কি? ডেভিড গোল্ড। কি নাম? ডেভিড গোল্ড। সেই 1 নয় 2 নয়, হাজারে হাজার খ্রিস্টানকে নিয়ে সঙ্গে করে কলমা পড়ে মুসলমান হয়ে উনি বার্তা দিলেন, অগো বিশ্বের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি আছো, তোমাদেরকে আজকে বার্তা দিয়ে যাচ্ছি আমি, অস্ট্রেলিয়ার পাদ্রী ডেভিড গোল্ড। তোমরা যদি দুনিয়াতে লাভ করতে চাও, দুনিয়াতে বাঁচতে চাও এবং পরকালে আসর নাসর মিজানে বাঁচতে চাও, তো তোমরা একটা কিতাবকে আঁকড়ে ধরো। সে কিতাবটার নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহ, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল জিকির। এটাকে তোমরা বুকে আগিয়ে ধরো, দেখবে তোমাদের গোটা পৃথিবীটা শান্তির জায়গা হয়ে যাবে। সেই দিন ডেভিড গোল্ড বলে দিয়েছে,
করেছিল, এটাই তাদের আজকে মাথায় লড়ে গেছে। সর্বনাশ, যে নতুন উপকারে মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে। কেন? যদি কোরআন যদি শেষ না করতে পারি, গোটা বিশ্বে মুসলমানরা ছেয়ে যাবে, মুসলমান দলে 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 লোড হয়ে যাবে। আজকে আমাদেরকে বলছে মুসলমানরা ছেলে দুটোর বেশি লিবা না, তিনটা হবে না, অমক হবে না, কিন্তু ওরা 8টা 10টা করে নিবে বাবা। কিন্তু তার উপরেও মুসলমান কমছে না। কেন? ওরা 8টা 10টা করে নিবে, আর আমাদের কোরআনের আওতায় এসে কলমা পড়ে মুসলমান হবে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর আমাদেরকে ছেলে দিবেনি তো কি হয়েছে, দুটো নিব সন্তুষ্ট। কিন্তু তারা লে না 10টা করে। আমরা ইনশাল্লাহ এমন জাদু আল্লাহ আমাদেরকে দিয়েছে, সে জাদুর নাম হলো কোরআনুল কারীম। আর এই কোরআন যারা এদের ভিতরে একবার চলে যাবে, গোটা পৃথিবী একদিন তোলপাড় হয়ে যাবে। জোরে বলুন যাবে কি যাবে না? জোরে বলুন যাবে কি যাবে না? আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, কিন্তু একটা দোষ আমাদের আছে বাপ। কি দোষ? আমাদেরকে একটা জিনিস করতে হবে। জিনিসটা কি? আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। আমি আল্লাহ তোমাদের দায়িত্ব নিয়ে নিলাম, তোমাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করব। কে? যারা বলুন কে? আল্লাহ। কিন্তু এ জাতি তো নামাজ পড়ে না, এ জাতি তো কোরআন পড়ে না। কি বুঝেন আপনারা বলুন? এ জাতি নামাজ পড়ে? হ্যাঁ, আজকে মসজিদে এ পাড়া ও পাড়া 3 তলা পর্যন্ত মসজিদ মার্বেল টাইলস। মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, আর আমরা চায়ের দোকানে বসে বলছি আমরা পারলুম না, ইমাম মজ্জন তোরা সালাহ। কি বলছেন তোরা বলুন, ঠিক না ঠিক? হ্যাঁ, আজকে আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে? ক% পড়ে? 2%। তো 2% লোক যে বাবজি 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ছে, চাচা দাদু চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁতে নরম, চোখে নরম, এ বাবা কেউ তাকায় না। 20 বছর ধরে নামাজ পড়ছে, এখনো পর্যন্ত আত্মাহিয়াতু দুরূদ শরীফটা জানে না। কথা বলেন না কেন? হ্যাঁ, এখনো পর্যন্ত দোয়া, কোনো দোয়া মাসুরা জানে না। আমার দেশের একটা মানুষ মারা গেল, আল্লাহ তাকে জান্নাতি বাসী করুক, 127 বছর বয়সে বাবা। আমি তাকে বলছি, চাচা আপনি একটু সানাবান্ধার দোয়াটা বললে হতো না। বললে, বাপ এখন তো বলবো না। তাহলে কখন বলবেন? বলে, ঠিক টাইমে আমি বলবো, ফজরের সময় আসো। ঠিক আছে, তাই হবে। ফজরও ধরেছি, চাচা বলতে হবে। আমাকে বলছি, হ্যাঁ চাচা কোন সানা, আলো সানা না ডালি সানা? বুঝতে পারলেন না কথা? আমার সানাবান্ধা জানে না। আজকে এরকম মুসলমান আমাদের ভিতরে আছে না? জোরে বলুন। আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া, কোনো দোয়া মাসুরা জানে না। আবার নামাজ পড়ে যে বাবা ইন্না তাইনা কুল, আবার দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ওরা জীবনও ইমামকে বলে না, হুজুর আপনি যে আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, নামাজটা ঠিক করে দিলে হতো না। জীবনেও বসবে না। কেন? ও নামাজ পড়বে না চায়ের দোকান আগলাবে? ইমামের কাছে বসবে না চায়ের দোকান আগলাবে? ইমামের কাছে বসে না কেন? বাইচান্স যদি ইমাম ভুল ধরিয়ে ফেলে, তো ওই ইমামের কাছে মুরলি আর মাতাব্বরি চলবে না। নামাজ জানে না, এবার আমার ভুল ধরতে আছে, বলবে না? বলবে না? কথা কন না কেন? বলবে কি না? ও লজ্জাই বসে না বাবা। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এই মালগুলাও কিন্তু বাবজি পরের বাড়ি সর্বস্তুলা ভাত তুলছে আর মারছে। এরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা একটু বসেন, একটু নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সোরাগালা ঠিক করে দিই। জীবনে বলে না। বলে কেন বলে না? কেন বলে না? কারণ হয়তো 5,000 টাকা বেতন, 6,000 টাকা বেতন। তো মৌলবি বলছে, তোমাদের ভাগ্য ভালো, আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব। শালা তোর নামাজ হলি বাকি না হলি বাকি, বিনা অজুতে 5,000 বেতন, 6,000 7,000। আবার ওর মধ্যে এমন সেক্রেটারি সভাপতি আছে, ক্যাশিয়ার, বলে না 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 6,000 বেশি দেওয়া যাবে না। ওই দিয়ে মার্বেল বসাচ্ছে, টাইল বসাচ্ছে, মেহরাব বসাচ্ছে, এসি বসাচ্ছে। আর ইমামের ঘর হইলো সিঁড়ির তলাতে, না হলে বাথরুমের ওপরে। কথা বলেন না কেন? হ্যাঁ, ওই ইমামের পিছনে নামাজ হবে? নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আল্লাহ, মাস তো শেষ। আর 5,000 টাকা বেতন, আল্লাহ কি করবো? ওই টাকা নিয়ে বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলে ওষুধ কিনবো না জামা কিনবো? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি, কি নামাজ রে? ইকো নামাজ চলছে। আল্লাহ বলছে, মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো। একবার মরিয়ে দেখ, আয় একবার হুড়কে কি করে চালায়। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা?
ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন যায়, একদিন মুরলি করতে যায়। আবার এমনও সেক্রেটারি আছে, নদিয়ার কথা বলছিলাম, মুর্শিদাবাদে সেক্রেটারি, এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। ডিয়ার লটারি কি বলে? ডিয়ার লটারি, আপনার দিকে নাই লটারি নাকি? আচ্ছা, লটারি কেটে এরকম করে বাবজি নুঙ্গি টেরে গুঁজেছে, নমাজ পড়তে গিয়ে বাবজি শুক্রবারের দিন আঁকাবি করে বাবজি দাঁড়িয়েছে, উঠতে যে নুঙ্গি বাই দিয়ে খুলে পড়ে গেছে, ও নুঙ্গিও পড়ে গেছে, লটারিও পড়ে গেছে, ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে। বুঝি ইজ্জত চলে যায়, যাক, বেইজ্জতি হওয়া যাবে না। এ বাবা, এটা আমাদের সমাজ, কাকে বলবেন আপনি? একটা কথা আপনাদেরকে আরেকবার বলে নিই, আপনারা আপনাদের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দেন, প্রাইভেটের জন্য মাস্টার পাঠান, বাংলা, অঙ্ক, ইংরেজি, হিন্দি ইত্যাদি গান শেখার জন্য যত টাকা প্রয়োজন বলে দেওয়া প্রয়োজন আমরা দেব। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে নদিয়ার বলুন তো যে হুজুর আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেবেন, যত টাকা প্রয়োজন হয় আমরা দিব, একটা লোক খুঁজে পাওয়া যাবে? কাকে বলবেন আপনি? আমাদের দেশের মাননীয় প্রাইম মিনিস্টার কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দোষ দেবেন? কি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দেবেন? যোগীজি আদিত্যনাথকে দিবেন? এই বাবজি, এটা মুসলমানদের দোষ। আজকে মুসলমানরা কোরআন পড়ে না। আমাদের দেশের মা বোনেরা রমজান মাস আসে কোরআন পড়ে, 11 মাস কোরআন খুলেও দেখে না, জুসদানে ভরে রেখে দিয়ে দেয়, তাতে ইন্দুরে পায়খানা করে, তাতে জাল পাতে, মাকড়সাতে জাল পাতে, কোনোদিন কোরআন খুলে দেখে না। আল্লাহ আমাদেরকে থুবে? এ বাবা, কোরআনের বদলাতে তো আমাদেরকে জাহান্নামে আল্লাহ হয়তো দিয়ে দিবে। তাই আমি আপনাদের কাজকে বলবো, দরদি মুসলমান আল্লাহওয়ালা, ও মুসলমান দরদি শুনেলেন, আমাদের তো মরণ হবে, মরতে তো হবে, মরণ তো একদিন হবে। কখন মরবো, কোন টাইমে মরবো, জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য না। এই যে নিঃশ্বাস দিয়েছেন যিনি, এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি। আজকে বলবো নদিয়ার মুসলমান, কখন কোন টাইমে চলে যাব জীবনের গ্যারান্টি নাই। তাই আজ থেকে নিয়াত করে নিয়ে রে মুসলমান, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, কোরআন শেখার চেষ্টা করব। আজ আমাদের দেশের যুবক ছেলেরা মোবাইলে রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত তারা মোবাইলে খেলে, গেম খেলে, ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে। বলে যুবক গো, আমি তোমাদেরকে বলে যাই যুবক, এসো কোরআনওয়ালা হয়ে যায়, এসো দিনওয়ালা ইমানওয়ালা হয়ে যায়। আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে, চতুর্দিক থেকে আমার আল্লাহ হেফাজত করবে। যদি তোমরা মনে করো আমরা মরবো না, আমাদের মরণ হবে না, তাহলে তোমরা যা ইচ্ছা তাই করবা, কিন্তু তোমরা যুবক গ্যারেন্টি দাও মরবা কিনা? অবশ্যই তোমরা মরবা। আর মরণের পরে আর একটা জায়গা আছে, সে জায়গাটার নাম হলো পরকাল। ও মুসলমান, সেই পরকালে আপনাকে আমাকে যেতে হবে বাবা। তার আগে আপনার আমার জন্য কবর রয়েছে, আর ওই কবর তো প্রতিদিন আপনাকে ডাকে। এ বাবা, কবর ডাকে না ডাকে না জোরে বলুন? কবর প্রতিদিন ডাকে। কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান, প্রতিদিন কবরে ডাকে। খবরে খবর নিয়ে দেখো, মানুষ যখন মারা যায় 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে রে বাবা, হাতের আঙ্গুলের কুটি গেলা খুলে খুলে পড়ে যাবে। 15 দিনে
দিনের মাথার চুল গালা খুলে যাবে। 20 দিনের পরে খবর নিয়ে দেখো তোমার আমার শরীরের কোনো দাম নাই, এই শরীরটা বুক পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথায় খবর না, বাসের ঝাড় কিন্তু এখনো কবরে বাস পচে নাই, কিন্তু তোমার আমার শরীরের কোনো মাংস নাই, পোকাতে খেয়ে নিয়েছে রে মুসলমান। খালি কঙ্কাল ছাড়া কবরে কোনো জিনিস পড়ে নাই রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো ও মুসলমান গো, তাই কবরকে দিকে চিন্তা করো। আপনার বাপ চলে গেছে, মা চলে গেছে, আপনাকেও চলে যেতে হবে। বিশ্ব নবী দয়ার নবীর বিবি মা খাদিজার কথা মনে হয়ে গেল। মা খাদিজা একদিন বাড়িতে বস, তিনি আল্লাহর কাছে হাউমাউ করে কান্না করে হাতটা তুলে দোয়া করে। বিশ্ব নবী 3 দিন পরে কলমা দাওয়াত দিয়ে বাড়িতে ঢুকলেন। মা খাদিজাকে গিয়ে সালাম খানা দিলেন, আল্লাহ নবীর সালামের উত্তর খানা দিলেন। মা খাদিজা তো কবর সঙ্গে সঙ্গে দরজা খানা খুলে দিলেন। নবীকে বললেন, নবী গো আসুন, আমি দরজা খানা খুলে দিয়েছি। বিশ্ব নবী বললেন, ও খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। বিশ্ব নবী খাদিজার চেহারার দিকে লক্ষ্য করলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন, কি হয়েছে বলবা? আল্লাহ নবী বলেন, ও খাদিজা তোমার বাড়িতে কাপড় নাই, শাড়ি নাই, তোমার শাড়ি কানা ছেড়ে চিঠি হয়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? মা খাদিজা বলেন, নবী গো আমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, তার জন্যে কান্না করি না। ও নবী আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, কেন রে খাদিজা? তোমার বাড়িতে কোনো খাবার নাই, বাজার নাই, এই জন্যে তুমি কান্না করো। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে কোনো বাজার নাই, এই জন্যে কান্না করি না। কেন খাদিজা কান্না করো? তুমি তো আমাকে 40 মণ স্বর্ণ তুলে দিলে, গাড়ি বাড়ি সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিলে, কোনোদিন কোনো কথাই বলো না, কান্না করো না। ও খাদিজা আজকে তুমি কান্না করো কেন, একটু দয়া করে বলবা। আল্লাহ নবীকে বলেন, নবী গো আমি খাদিজা বারংবার ওই কবরের কথা মনে হয়। ও নবী কবরে কোনো রকমের সাথী পাওয়া যাবে না, কবরে কোনো রকমের কোনো বন্ধু পাওয়া যাবে না, কবরে কোনো রকমের কোনো বালিশ কাঁথা বিছানা পাওয়া যাবে না। ও নবী আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো গো হাবিব? বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো না। ও খাদিজা আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবি ওই কবরের ভিতরে পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন, পাহারাদার হয়ে যাবে। এই মাইক ম্যান একটু সাউন্ডটা বাড়াও। এ বাবজি পাহারাদার হযরতে মা খাদিজাতুল কুবরা চুপ, কান্না বন্ধ হয়ে গেল। কেন? আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনার আর কোনো বিবির সঙ্গে বিবাহ হয় নাই, আর আপনি আবার 2 জন বিবি কোথায় পেলেন বলুন? এ বাবা মা খাদিজার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আর কোনো বিবির বিয়ে হয়েছিল? কোনো মহিলার বিয়ে হয়েছিল? জোরে কথা বলুন না কেন? না, মা খাদিজা বুঝতে পেরেছেন আল্লাহ নবীর আগে কোথাও বিয়ে হয়েছিল না। বিশ্ব নবীকে বললেন, নবী গো আপনার তো আমার আগে আর কোনো বিবি হয় নাই, আপনি কোথায় বিবি পেলেন বলুন? আল্লাহ নবী বলেন, খাদিজা আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আমাকে জন্য 2 জন বিবি জান্নাতের ভিতরে বিবাহ দিবে, সেই মহিলা 2 জনকে তুমি কি শুনবা? আর ওই 2 জন মহিলা তোমার জন্য কবরে পয়সা, তোমার জন্য সাক্ষী, তোমার জন্য পাহারাদার হবে। আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, নবী গো ওই 2 জন বিবিকে একটু আমাকে দয়া করে মেহেরবানি করে বলবেন গো হুজুর। ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা কান করে শুনেলেন। আল্লাহ নবী সর্বপ্রথম বললেন, খাদিজা রে শোনো, সর্বপ্রথম যে মহিলার বিবাহ হবে
আমার আল্লাহ যে মহিলার সঙ্গে জান্নাতে বিবাহ দেবে সেই মহিলাটার নাম তুমি কি জানো? তার নাম হলো আসিয়া। তার বিবি তার স্বামীর নাম ছিল ফেরাউন। তুমি আসিয়ার ঘটনা একটু শুনবা গো খাদিজা। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু দয়া করে বলবেন। খাদিজা বলেন নবী গো একটু বলবেন। আল্লাহর নবী বললেন ও খাদিজা শোনো, ওই আসিয়া যার সঙ্গে আল্লাহ কালকে আমার সঙ্গে জান্নাতে বিবাহ দেবে তার ফেরাউন স্বামী ছিল। দুনিয়া জমিনে ফেরাউনকে ভয়ে কেউ জোর জুলুম করে কলমা পড়ে মুসলমান করেন, তাকে মুসলমান বানিয়েছে। সে নিজে আল্লাহ বলে দাবি করিয়ে নিয়েছিল, নিজে জোর করে বলেছিল আমাকে খোদা বলো দাবি করো। কিন্তু তার বিবি আসিয়া তাকে বলেছিল, বলে স্বামী গো আমি আপনাকে স্বামী ছাড়া বলতে পারবো না, আপনি দুনিয়ার সব কিছু বলবেন আমি মেনে নিব, কিন্তু স্বামী গো আমি আপনাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো না, আমি আপনাকে খোদা বলে দাবি করতে পারবো না। ওই খাদিজা, ও খাদিজা শোনে না, ওই আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল, এত জুলুম করা হয়েছিল, মরুভূমির উত্তপ্ত গরম বালির উপর উলঙ্গা করে দেওয়া হলো, প্যারাকের ওপর আপনার কাঠের ওপর প্যারাক হানা হলো, আর ওই প্যারাকের উপরে আসিয়াকে শুইয়ে দেওয়া হলো, আর আসিয়ার বুকের উপর পাথর দেওয়া হলো, আর জল্লাদকে বলা হলো জল্লাদ রে যতক্ষণ পর্যন্ত আসিয়া আমাকে খোদা বলে না মানবে, আমাকে যতক্ষণ পর্যন্ত না মেনে নিবে ততক্ষণ মারো। এত মার মারা হয়েছিল, হাজরাতে আসিয়ার শরীরে একটা জায়গাও আপনার সুন্দর ছিল না, সমস্ত শরীরটা কত বিক্ষত হয়ে গিয়েছিল, প্যারাক ঢুকে 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 রক্ত গেলা শরীরের জমিনে পড়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বললেন ও ফেরেশতা, আমার আসিয়াকে এত অত্যাচার জুলুম করার পরেও তারপরও আমাকে ভুলে যায় না, আমাকে ভুলে যায় না। ওরে আমার ফেরেশতা জান্নাতের একটা দরজা খুলে দাও। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললো ফেরেশতারে জান্নাতের একটা দরজা কানা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগ পর্যন্ত জানি জান্নাতের একটা দরজা খুলে দেখে মারা যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি গো, কি তাদের ঈমান ছিল, ঈমান তাদেরকে কি বলা হয়, ঈমান কত বড় তাদের মজবুত রে বাবা। এত অত্যাচার এত জুলুম করা হলো, নারী দেহ নরম দেহ ওই শরীরে প্যারাক ঢুকে যায়, আর তাকে বেদম করে পিটুনি শুরু হয়ে যায়, রক্তের ভুমকারি দেয়, তার উপর আল্লাহকে ছেড়ে দেয়নি, তার উপর আল্লাহর ইবাদতকে ছেড়ে দেয়নি, আল্লাহকে ভুলে যায়নি। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও মুসলমান গো, আজ আমরা ইনশাল্লাহ বেঈমান অত্যাচার যতই করুক না কেন, জুলুম যতই করুক না কেন, ইসলামের উপর যত অত্যাচার করুক না কেন, ইসলাম ছিল এখনো আছে আগামীতেও থাকবে, মুসলমান ছিল এখনো আছে আগামীতেও থাকবে। ইনশাল্লাহ চেষ্টা করলেও ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। নামান অনেকেই মাঝে মাঝে তুলেনি, ওরা মনে করছে যে মৌলবি এতগুলো লোকের মধ্যে বুঝতে পারবে না। এ বাবা, কিন্তু মৌলবি দেখার দরকার আছে, কথা কান দেখার দরকার নেই, যে দেখার সেদিকে, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে, যেটা কেউ শোনে না সেটা শোনে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও নদিয়ার মুসলমানেরা, সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চলবে না। তাই আজ আমি আপনাদেরকে আবার বলবো বাবা, আজকে বলুন তো এই কোরআনের মালিক কে? কোরআনের মালিক কে? আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না
লাহুম লাহাফিজুন। আল্লাহ নিজেই বলে দিলেন এই কোরআনের মালিক আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমি কিভাবে কোন দিক দিয়ে করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, আজকে এই কোরআনের জন্য নবীরা মার খেয়েছে, আমার বিশ্ব নবী রক্ত দিয়েছে তাইফের ময়দানে। বাপজি খালি তাইফের ময়দানে না, উহুদের প্রান্তে পর্যন্ত মার খেয়েছে, বদরের প্রান্তে মার খেয়েছে। আপনারা সকলেই জানেন তাইফের ময়দানে নবীর উপরে এত অত্যাচার হয়েছিল। আল্লাহ নবীর উপরে পায়ের উপরে যখন একটা পাথর ছুঁড়ে যখন নবীকে মারা হলো, ওই কাফের যখন নবীর পায়ে পাথর মেরে দেয়, নবীর পা দিয়ে রক্তের হুমকানি বেরিয়ে গেল। আল্লাহ নবী বলে যাই আমি নবী আর দাঁড়াইতে পারি না, জাহিদ গো আমাকে একটু ধরো, আমাকে একটু ধরো, আমি নবী আর দাঁড়াইতে পারি না। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারে আমার নবীর পায়ে রক্ত যেন জমিনে না পড়ে যায়, আর আমার নবীর রক্ত যদি জমিনে পড়ে যায় তাহলে পৃথিবীর জমিনে সরষা ধান গম কোনো কিছুই হবে না। ওই নবী আপনার ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য এত মার খেয়েছে, এত কষ্ট করেছে রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমাদেরকে রক্ত দিতে হবে না, আমাদেরকে বিবিকে ব্যয় করে দিতে হবে না। আজকে আমি আপনাদেরকে বলতে চাই বাবা, ওটা পৃথিবী চাইছে ইসলাম থবে না, কোরআন থবে না। আর আমি বলবো বাপ, যতই বেঈমানরা চেষ্টা করুক না কেন ইসলামকে কোরআনকে মেটাতে পারবে না। আর একবার হাত তুলে আল্লাহকে দেখে ইনশাল্লাহ বলি, নামিয়ে দেন হাত বাবা। কোরআন করুন, আল্লাহ কোরআনে বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জমানে তারা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন আল্লাহর দরবারে ফেরেশতারা বলবে মাবুদ গো, ওই পলসন্ডায় কোরআনকে বাঁচানোর জন্যে বক্তা আজিজুল হাত তুলতে বলেছিল, হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, সেই দিন জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে, ইসলামকে বাঁচানোর জন্যে, কোরআনের মহাব্বতে আজ আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা পর্যন্ত মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি, এই দেখেন কত কালকে আপনার আসামে ছিলাম, ও মুসলমান সর্বপ্রথম 5 লক্ষ টাকার ডাক মাদ্রাসার জন্য রে বাবা। আজ আমি আপনাদের কাছে 5 লক্ষ বলবো না। কোরআনের প্রেমিক কারা, কোরআনকে মানেন কারা, আল্লাহর প্রেমিক কারা, নবীর মহব্বত করেন কারা। ও মুসলমান, হাদিসের মধ্যে নবী বলেছে কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন ওই ব্যক্তি সব থেকে পরোজগার দিনদার, যে তার বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো মা, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে মাত্র 1 লক্ষ টাকার দাতা। একবার বলি নারাই তাকবীর। ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আল্লাহর পেয়ারা বান্দা নাই, এমন কোনো মুসলমানও হবে না বলে হুজুর গো বহু টাকা বহু দিকে চলে গেছে, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, বলে হুজুর গো আল্লাহর কোরআনের জন্যে আমি 1 লক্ষ টাকা দিব, এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা
বান্দা, এত বড় মজলিসের ভিতরে একজন দরদি হবে না? ইনশাল্লাহ আজকে দেখতে চাই এই পলসন্ডার মাটিতে আল্লাহর একজন দরদি বান্দা, নবীর একজন প্রেমিক, আল্লাহর কোরআনের মহাব্বতে, আল্লাহর দিনের মহাব্বতে, ইসলামের মহাব্বতে, দিনকে টিকিয়ে রাখার মহাব্বতে, কোরআনকে টিকিয়ে রাখার মহাব্বতে সর্বপ্রথম একজন নবীর প্রেমিক 1 লক্ষ টাকা। ইনশাল্লাহ আমি জানি এই পলসন্ডার মাটিতে 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে বা আছে না নাই? জোরে বলুন, কথা বলুন, আছে না নাই? আছে, এটা আমার জানা আছে বাপ। এই জন্যে বলেছি বাবজি, এমন কোনো মুসলমান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর আমার জন্ম দুঃখিনী দরদিনী মা কবরে চলে গেছে, আজকে মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে গেছে, বহু টাকা বহু দিকে নষ্ট করে ফেলেছি আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আর আমার মা বাপ কবরে চলে গেছে। হুজুর জানি না মা বাপ কি অবস্থায় আছে। ওই মা বাপের নামে সর্বপ্রথম একজন দরদি প্রেমিক আল্লাহ কোরআনের মহাব্বতে 1 লক্ষ টাকার দাতা। ইনশাল্লাহ এমন কোন নবীর প্রেমিক এই পলসন্ডার মাটিতে 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ হবে না বাবা? হবে, আমি জানি আছে বা, কিন্তু উঠে না, উঠবে। ওরা মনে মনে করছে দিব কি দেব না, দেব কি দেব না। শয়তান বলছে দিশি নিয়ে পালা। আমাদের সব থেকে বড় শত্রুকে জোরে কন শয়তান। শয়তান বলছে পাগলা, ও টাকাটা দিয়ে তো বাড়িতে মার্বেল বসাগা, আরাম করে 2 দিন ঘুমুবি নাকি? হ্যাঁ, কিন্তু বাবজি যেখানে অনাদি অনন্তকাল ঘুমাবা সে জায়গাটার নাম তো হলো খবর। যেখানে অনাদি অনন্তকাল থাকবা সে জায়গাটার নাম হলো খবর। যেখানে কিয়ামত পর্যন্ত থাকবা সে জায়গাটার নাম হলো পরকাল। ও বন্ধু, কি তুমি নিয়ে যাবা হাতে করে বলো? দুনিয়ার জমিনে কি তুমি নিয়ে যাবা? তুমি দুনিয়ার জমিনে বন্ধু বান্ধবের বাড়িতে যাবা, কুটুম সাক্ষাৎ আত্মীয় জামাই বিটির বাড়িতে যাবা, তুমি হাতে করে আমার সঙ্গে করে নিয়ে যাবা। কিন্তু যখন তুমি এখান থেকে চিরতরে বিদায় হয়ে যাবা, ও মুসলমান গো, যেখানে চলে যাবা কিয়ামত পর্যন্ত আর কারোর সঙ্গে দেখা হবে না। পরকালটাই এমন একটা জায়গা, এখান থেকে যদি মানুষ কলকাতা চলে যায়, কুয়েতে চলে যায়, লন্ডন, ফ্রান্স, জাপান, ইংল্যান্ডে চলে যায়, ইরাকে, আমেরিকায় চলে যায়, সৌদি আরব চলে যায়, 15-20 কে গয় বসেন উঠলি 1 লাখ। হ্যাঁ, আল্লাহু আকবার। কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে চলে গেলে যতই আদর হোক, যতই মহাব্বতের হোক না কেন বাবা, যারা চলে গেছে তারা ফেরেনি। আমরাও কখন চলে যাব, আমরাও কোনোদিন ফিরবো না। কিন্তু এই দান কিন্তু পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান আল্লাহর কোরআন হেফাজত করবে আপনাকে। কোরআন আপনার জন্য চতুর্দিক দিয়ে ঢাল হয়ে যাবে বা। তাই এমন কোন পলসন্ডার মাটিতে না, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক হবে না। আমি সর্বপ্রথম একজন দরদি গো, মাত্র 1 লক্ষ টাকা আজকে পলসন্ডার মাটিতে সর্বপ্রথম আমি 1 লক্ষ টাকা দেখতে চাই। আচ্ছা হিম্মত আল্লাহর কোন বান্দার দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের মহাব্বতে মাত্র 1 লক্ষ। আহা, শোনা শুনলেন? নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা।
সকালবেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। আছে না নাই জোরে বলুন। আমাদের দেশে একটা ঘটনা মনে হয়ে গেল, 400 500 600 বিঘা সম্পত্তির মালিক। আল্লাহ এত সম্পদ দিয়েছিল, এত পয়সা দিয়েছিল বাবা, মানুষকে মানুষ মনে করতো না, অহংকার তাকাব্বুর রে বাবা। ফকির মিসকিন গেলে জীবনেও কোনোদিন ভিক্ষা দিত না। আর আল্লাহর কোরআন বলেছে, খবরদার তোমার বাড়িতে যদি কোনো ভিখারি যায়, খবরদার তাকে তাড়িয়ে দিও না, ফিরিয়ে দিও না। যতটুকুন পারবে তুমি দেবে, নয়তো তাকে তুমি সুন্দর ভাষা দিয়ে ফিরিয়ে দেবে। একটা ঘটনা মনে হয়ে গেল, একজন কোটিপতি ধনী রে বাবা, ও মুসলমান, তার বিবিটা বড় ফরজগারে নি আল্লাহওয়ালা দিন। এই বাবজি, এরা কোন ধরনের মানুষ বলো ধনে? এই দুজনের কথা লিখে দাও, কোথাও বাড়ি দেখিয়া তার মুসলমান। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহ তাদেরকে কি না করতে পারে। আজকে 500 600 বিঘার সম্পত্তির মালিক, আজ কেরালা কাটে, বোম্বাই কাটে, গুজরাটে কাটে, তার ছেলেরা তার নাতিরা। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে আল্লাহ আপনাকে সেকেন্ডের মধ্যে ভিখারি বানিয়ে দিতে পারে। পারে না? এই জন্য বলুন, পারে না? পারে না? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? একবার বলুন। বাদশাকে ফকির বানাই কে? আর ফকিরকে বাদশা বানাই কে? কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো কোরআনের কথা। কোরআনও বলেছে, কবিও বলেছে, রাজ্য মানুষ সিংহাসন সবই করি দান, আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান। আর ভাঙ্গা গানের পৃথিবীতে এই তো তারকা, কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ মানা হারে রয়, কেউ 1000 টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও নদিয়ার মুসলমানের আগো, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে রে বাবা, সেকেন্ডে কেড়ে নিতে পারে। কেন আল্লাহর কোরআনের জন্য হাতটা উঠবে না? কেন আল্লাহর দিনকে বাঁচানোর জন্য উঠবে না? নদিয়া পলসন্ডার মাটিতে এমন কোনো মুসলমান না, এমন কোনো দরদি হবে না বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর, আমি পরে পরে অল্প অল্প করে দিয়ে 1 লক্ষ টাকা দিব, এমন কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না। নাই এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা এই পলসন্ডার মাটিতে 1 লক্ষ টাকা দেবে, এমন কোনো দরদে মুসলমান একটা পাওয়া যাবে না। আহা শোনা, আসুন, আমি 1 লক্ষ টাকার আবেদন রাখলাম। আমি আশা করি এই গ্রামে 1 লক্ষ টাকা পাবো। যদি আপনাদের ভিতরে 1 লক্ষ টাকা কষ্ট একাই হয়ে যায়, আমি 2 জন মিলে 1 লক্ষ দেখতে চাই। তার মানে হলো 50 করে দিয়ে 2 জন মিলে 1 লক্ষ টাকা। এমন কোন মুসলমান 50 করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য গাড্ডা তুলে দিয়ে বলে, হুজুর গো আল্লাহ কোরআনের খিদমতের জন্য আমি 50,000 টাকা দিব, এমন কোন দরদি মুসলমান আমি 2 জনের কাছে 50 করে দিয়ে 1 লক্ষ টাকা দেখতে চাই বাবা, এমন কোন মুসলমান হবে না।
ইনশাল্লাহ। আসুন, যদি 1 লক্ষ টাকা আপনাদের কাছে কষ্ট হয়ে যায়, একাই যদি মনে করেন বহুত ভারী হয়ে যাচ্ছে, হুজুর দুজনে মিলে দেব 50 করে, ইনশাল্লাহ মাত্র 50 করে দিয়ে 1 লক্ষ টাকার দাতা 2 জন দরুদি মিলে বলি ইনশাল্লাহ। আল্লাহর বান্দাকে আছে, এমন কোনো নবীর প্রেমিক হবে না, এমন কোনো কোরআনের প্রেমিক হবে না। আজকে মুসলমান আল্লাহ অর্থ দিয়েছে, যদি মনে করেন দেব না, ইসলামকে টিকানো বড় মুশকিল হয়ে যাবে, আল্লাহর কোরআনকে জিন্দা রাখা বড় কঠিন হয়ে যাবে। তাই আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিয়ে 50,000 টাকা দেব। এত বড় মজলিসের ভিতরে আল্লাহর এমন কোনো দরুদি বান্দা মাত্র 50,000। এ বাপ, আল্লাহর বান্দা পলসন্ডার মাটিতে 50,000 টাকার দাতা একজন দরুদিকে বলি, হাতটা উঁচু করে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 50,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার দরদি, মাদ্রাসার প্রেমিক, কোরআনের মহাব্বতে, আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে 50,000 করে টাকা, বা আমি 1 লাখ চাইছি নি, এখন কমিয়ে দিলাম, মাত্র 50,000 করে দিয়ে 2 জন মিলে 1 লাখ হবে ইনশাআল্লাহ। তাই 50,000 টাকার দাতা একজন একটু হাত উঁচু করে বলি। নাই নাই? এ বাবা, সুন্দর মানুষ, আমি জানি একটা কথা বলি, আপনাদের ভিতরে 50-1 লাখ কিছুই চাবো না। এখানে যতগুলা মানুষ আপনারা আছেন, সবাই মিলে একবার হাতটা তুলে বলেন যে পলসন্ডা এলাকার মুসলমানদের 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, কারো নাই। এই কথাটা একবার বলতে হবে সবাই মিলে। কি গো, কি খবর? শোনা আছে, যাতে মাতাল হইল কি, তাহলে ঠিক দেওয়ার ক্ষমতা আছে, দেব না কেন? বলে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, বান্ডিল ফুরিয়ে যাবে। এ বাবা, মুমিন হবে যারা, দিনওয়ালা হবে যারা, কোরআনের প্রেমিক হবে যারা, ইসলামের প্রেমিক হবে যারা, মা বাপের মহব্বত করবে যারা, তারা বান্ডেলের কথা চিন্তা করবে না বাবজি। মুসলমান আল্লাহর কোরআনের চিন্তা করবে, মা বাপের চিন্তা করে আল্লাহর রাস্তায় হাতটা বাড়িয়ে দেবে। তাই এমন কোনো বাবজি ভাই মা খালা বোনদের ভিতরে কেউ হবে না, মাত্র 50,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দিব। এমন কোনো মুসলমান নাই গো, একটা মাত্র 50,000। একটা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সকলকে মিলে বলবো, মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা, এই 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 বসো বসো, খবরদার দিবেন না, চুপ করে বসেন, মজলিসটাকে নষ্ট করবেন না, চরম গুনাহ হয়ে যাবে এই মজলিস নষ্ট করে চলে গেলে। জি, আমি আপনাদেরকে বলিবা 50,000 টাকার দাতা এই পলসন্ডার মাটিতে একটা নাই। হাই হাই হাই, ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ভালো করে শুনলেন, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। তাই না গো? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে,
হাইনা মাছি ফুকা তার সবাই ঘৃণা করে, করে না? হৃদয় থাকবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়ে। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান দরদি গো, ফেরাউনকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, তার সমস্ত সম্পদ আল্লাহ তোলপাড় করে শেষ করে দিয়েছে। এখনো পর্যন্ত তাকে মিশরের জমিনে শুকটি মাছ করে রেখেছে। এটা গোটা পৃথিবীকে নিদর্শন দেখিয়ে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, বা পয়সার জন্য আমাদের জানটা এত না, আপনার হাতটা ওঠে না, কিন্তু নবী আমার দিনের জন্য ডাকলেন। কারা আছো গো দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা? সমস্ত জামানা নবীর সামনে বলে, নবী গো আপনি যা বলেছেন, যা ছিল আমাদের বাড়িতে যা ছিল সমস্ত দিয়ে দিলাম। সমস্ত সাহাবারা একে 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 সম্পদ দিয়ে দিল। আল্লাহ নবীর সাহাবা সাহাবিনরা গলার খান, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিল। একজন মহিলা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি খোদার কসম করে বলি, ওগো নবী আপনার পায়ে তোলা আমার জীবনটা শেষ হয়ে যা। নবী আপনি যখন দিনের জন্য ডাকলেন, আমি খোদার কসম করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম কিছু নাই, কি দেব? আমার 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে এসেছি গো নবী। মা তার সন্তানকে দিতে চাই না, কিন্তু ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য মা তার সন্তানকে ইসলামের জন্য বিলিয়ে দেওয়ার জন্য নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমান যখন আপনাকে তরবারি দিয়ে আঘাত করার চেষ্টা করবে, ও নবী আপনাকে কেউ যখন আক্রমণ করার চেষ্টা করবে, হে নবী গো আপনি আমার কলিজার সন্তান দিয়ে ঢালটা ব্যবহার করবেন। ও নবী আপনাকে না লেগে জানে আমার সন্তানের জীবনের উপর দিয়ে চলে যায়। ও মুসলমান, সন্তানের থেকে কোনো জিনিসের দাম না, সন্তানের থেকে বহু জিনিসের কোনো জিনিসের দাম না। তাই আমি আপনাদের কাছে 50,000 করে টাকা আল্লাহর বান্দা পলসন্নার বাটিতে দেখতে চেয়েছিলাম। এমন কোনো নবীর প্রেমিক হবে না, এমন কোনো দিনের প্রেমিক হবে না, এমন কোনো আল্লাহ বলা হবে না, এমন কোনো নবীর মহব্বতের জন্য 50,000 টাকার আবদার আমি করে রাখলাম। ইনশাল্লাহ এই পলসন্নার মাটিতে 50,000 টাকা আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে রে বাবা। কিন্তু আমি দীর্ঘ বিশ্বাস রেখে দিলাম, ইনশাল্লাহ 50,000 টাকা আমি নেব। আমি আপনাদের কাছে আবেদন রেখে দিলাম, আমি পাবো মাত্র 20,000 করে। এই মজলিসের ভিতরে আমি আল্লাহর বান্দাদেরকে দেখতে চাই বাবা। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি 20,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহর বান্দা সর্বপ্রথম হাত উঁচু করে বলি মাত্র 20,000। একবার তাকবীর লাগিয়ে দিয়ে বলি নারায়ে তাকবীর। ইনশাল্লাহ মাশাআল্লাহ আলহাজ আবুল কাশেম বারুই পাড়া, তা বলছেন আল্লাহ। হ্যাঁ আল্লাহু আকবার। আলহাজ আবুল কাশেম সাহেব তিনি দেবেন, আল্লাহ তুমি কবুল করে নিও। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। আহা
আল্লাহ রফিজার বান্দা আবুল কাসেম সাহেব ছিল এ সর্বপ্রথমেতে 20,000 লিখিল আর দোয়া করি আমি বান্দার কারণ আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহর বান্দা 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 আর একজন আল্লাহর বান্দাকে বলি মাত্র 20,000। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, 1,50,000 লয় বাপ, 20,000 করে টাকা ইনশাল্লাহ আমি আপনাদের কাছে পলসন্ডর মাটিতে এই এলাকার মুসলমানদের কাছে বলবো মাত্র 20,000। 50 1 লাখ নয়। আমি বুঝতে পেরেছি বাপ মানুষের হাল খুব একটা ভালো নাই নাকি। পলসন্ডার মানুষ 50 1 লাখ টাকা দিতে তো দ্বিধাবোধ করে না। এ বাবজি এটা আমার জানা, কিন্তু আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 20,000 করে টাকা ইনশাল্লাহ। চলে আসুন, দেরি করবো না। কেন আজকে 11টা ছেলে এখানে পাগড়ি পেয়েছে। কড়া কড়া জোরে বলুন কড়া। এটা ওই আল্লাহ বলছেন না মানুষের জন্য বাবজি বিরাট দাম, বিরাট নাম, বিরাট মান, বিরাট ইজ্জত, বিরাট সম্মান রে বাপ। আজকে আল্লাহর ঘর নবী মাদ্রাসার জন্যই সুবহানাল্লাহ। আহা সুবহানাল্লাহ। একবার চিলিয়ে মোহব্বত দিয়ে বলি না রে তুই আল্লাহু আকবার। জয়সরা বলি না রে তুই আল্লাহ। কি ফিরে যাবো একটা প্যান্ডেল করতে কে বলেছে বলো শুনি, এত মানজা ভাঙবে আমার। হ্যাঁ আল্লাহ সুবহানাল্লাহ। আহা সুবহানাল্লাহ। উনি মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী। উনি বলছেন মাদ্রাসা 24 ঘন্টার মধ্যে একদিনের যত খরচ হবে আমি দেব। একবার চিলিয়ে বলি না রে তাকবীর আল্লাহ। আল্লাহ রফিজার মান্না দেখো ছিল মাদ্রাসার একদিনের খরচ দেখো দায়িত্ব নিল। আরো দোয়া করি আমি তাহারও কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। আমিন ও আমিন মালা সুম্মা আমিন। আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। এই কাগজটা দেন তো, কে দেবে? এলেন আর এইখানে এসেছে দক্ষিণ পাড়ার মহিলাদের তরফ মা বোনেরা দিয়েছে 51,000 টাকা নগদ। একবার চিলিয়ে বলি না রে দুই। এমন তকবীরের জোর বাপ মনে হচ্ছে আপনারা মেডিকেল দেখেছি কে বলে বসিলেন নাকি। হ্যাঁ এত জোর হবে না, একবার সামিয়ানা পর্যন্ত যেন চলে যায়। ধরে বলি না তুমি আল্লাহ রফিজার মানে মামনেরা ছিল এ দক্ষিণ পাড়ার মহিলারা 51,000 টাকা নগদ দিল। এই আরো দোয়া করি আমি মা খালা বন্ধের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি মা খালা বন্ধের কারণ দিও আল্লাহ মা খালা বন্ধের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবা
রব্বানা মা খালা বন্ধের তুমি গো কখনো ভুলো না। কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুণ আল্লাহুম্মা আমিন। এ দেখেন দক্ষিণ পাড়ার মা বোনেরা 51,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ আমার মা বোনদের জানে বলে বরকত দিও। আল্লাহ আমার মা বোনদের ধন সম্পদকে বাড়িয়ে দিও। আল্লাহ মা বোনদের হায়াত দারাজ করো। আল্লাহ মা বোনদেরকে দিনদার ইমানদার কলমাওয়ালা কোরআনওয়ালা দিনের কাজ করাও তুমি তৌফিক দিও আল্লাহুম্মা আমিন। আলী মোল্লা 50,000 টাকা। এই তো আমি জানি। আল্লাহ মুনসাদ আলী মোল্লা দেখো কোথায় বসেছিল। এই 2 নম্বরেতে 50,000 হলো। আরো দোয়া করে আমি করি গমিনতি দিও গো দিও তুমি গো দিও তার উন্নতি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। 50,000 বলে মানা করিও না খেলা। আর দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা আল্লাহুম্মা আমিন। যারা বলে না রে তুমি যে 50 হইল আমি বললাম না বাবা 50 হবে। পলসন্ডের মানুষ এটা আমি জানি বাবুজি, কিন্তু আমি 50 তো চাবো না। কিন্তু 3 নম্বর আবেদন রেখেছি 50-এর হবে ইনশাল্লাহ। কিন্তু আমি দেখতে চাই 20,000 করে টাকা। 1 নম্বর হয়েছে বাপ হাজিপাড়ার মেয়েরা 20,000। সুবহানাল্লাহ। তাহলে দক্ষিণ পাড়ার মেয়েরাই তো মরদ গো। হ্যাঁ দক্ষিণ পাড়ার মা বোনেরাই তো মরদ দেখছি। 51,000 আর হাজিপাড়া। হ্যাঁ হাজিপাড়া মানে পাড়াতে খালি হাজি বেশি নাকি? তাহলে হাজিপাড়া থেকে তো টাকা বেশি হওয়া দরকার। তো 20,000 200। আল্লাহ একবার জোরে বলি না রে দুই। আল্লাহ রফিয়ার বান্দি গাজী পাড়ার মা বোনেরা ছিল 20,000 নগদ 200 টাকা কথা নিল। আরো দোয়া করি আমি মা খালা বন্ধের কারণ দিও আল্লাহ গাজী পাড়ার মা খালা বন্ধের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো মিনতি। আর দিও 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 তুমি দিও গো উন্নতি। ওই মা খালারা মা খাদিজার মতো আয়েশার মতো মা ও জননী গো আমি তোমাদের জন্য বলবো মা মা খাদিজা আয়েশার মতো কে আছো মা? আল্লাহ রাস্তায় দিবা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না মা, কিয়ামত পর্যন্ত জমা থাকবে জননী। এই দেখেন 2 নম্বর 20 হয়ে গেল। আমি আপনাদের ভিতরে 3 নম্বর 20,000 টাকার দাতা। এ মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ওপরে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে বলবো। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমার নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন দরদি মাত্র 20,000 করে টাকা। আসুন মাত্র 20,000। এ বাপ আমি 50 করে আপনাদের কাছে চাইবো না। মাত্র 20,000 করে টাকার দাতা। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর একজন বান্দাকে বলবো 3 নম্বর আর একটা আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কে আছে? নাই? এ বাবা এমন কোন নবীর প্রেমিক, এই মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি, এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার ক্যাশিয়ার সভাপতি ক্যাশিয়ার সবাইকে বলবো পশ্চিম পাড়ার ঢিবি পাড়ার মহিলারা একটা নাকের টোপ আর 10,000 টাকা ক্যাশ। পশ্চিম পাড়ার ঢিপি পাড়ার মেয়েরা 10,000 টাকা নগদ আর একটা দিয়েছে নাকের। হ্যাঁ আল্লাহ হামা তোমাদের আর 10,000 টাকা হয়নি নাকি?
আল্লাহ রফিয়ারা বান্দি ঢিবি পাড়ার মা বোনেরা ছিল 10,000 টাকা নগদ নাকের দানিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না কিংবা দোয়া করি আমি তাদের কারণ বানিয়ে দিও আল্লাহ তাদের ফাতেমার মতন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিন্তু 10 হয়ে গেল বাবা, কিন্তু আমি আপনাদের কাছে বলবো 3 নম্বর আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না বা কি গো? এমন কোনো মুসলমান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেবে বাবা, নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেবে, সুন্নতটাকে জিন্দা করবে, এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে 3 নম্বর ঘাটটা উঁচু করে দেবে বাবা। 20,000 টাকার দাতা 3 নম্বরে। আর একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই এত বড় মজলিসের ভিতরে নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেনেওয়ালা, নবীর সুন্নতকে জিন্দা করনেওয়ালা, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো নবীর প্রেমিক নাই। হ্যাঁ বাবা, 3 নম্বর আর একটা মাত্র 20,000 টাকা। কি এ মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী যারা সবাইকে মিলে বলবো মাত্র 20,000 টাকার দাতার একটা নেব নাই। আহা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দিও। আমি বুঝতে পেরেছি বাপ, বোঝা সারা মা বোনেরা হাড়ির ভাত একটা টিপলেই বলে ফেলতে পারে ভাত হয়েছে কিনা। কি গো ঠিক কিনা জোরে বলো। আমি আপনাদেরকে বলি 50 নয় 20 নয় বাবা, একেবারে কমিয়ে দিলাম ইনশাল্লাহ দরদি অল্প অল্প করে মাত্র 10,000 10,000 10,000 10,000 10,000 করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য পলসন্না মাদ্রাসাকে আরো বড় করার জন্য, আরো বাড়ানোর জন্য আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেব। পঞ্চায়েতের প্রধান সাহেব কাজী মাঠপাড়ার মুকুল 10,000। মাশাল্লাহ, মুকুল কাজী মাঠপাড়ার পলসন্ডার তিনি বলছেন এই ভাই আপনার একটু বসেন না। এই ভাই আরে এদের কোনো মানবতা বোধ নাই গো। প্রধান আমাদের পঞ্চায়েতের প্রধান। ছি 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 ছি। হ্যাঁ পঞ্চায়েত প্রধান তিনি 10,000। আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 50,000 20,000 করে চাইব না বাবা, আমি মাত্র 10,000 10,000 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই। এই দেখেন ভাই হয়েছে কি নাম? আলহাজ আজিজুল মন্ডল 10,000 টাকার দাতা। চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রফিয়ার বান্দা আলহাজ আজিজুল মন্ডল ছিল 10,000 টাকা। দেখো নম্বর 2 হলো। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিজো গো দিজো তুমি গো দিজো গো উন্নতি আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 10,000 10,000 করে দেখতে চাই রে বাবা ইনশাল্লাহ। 20,000 50,000 টাকা চাবো না, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000। দেখি আজকে এই পলসন্ডার বহুত পাড়া আছে বাবা, বহুত পাড়া থেকে ইনশাল্লাহ 10,000 10,000 করে দিয়ে ইনশাল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দেব ইনশাল্লাহ। 10,000 করে বাপ, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। কে আছে? নাই? ইনশাল্লাহ এখন দিতে হবে তা নয় বাবা, পরে দেবে, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে 10,000 ইনশাল্লাহ। কাজীপাড়ার নুসরত মোল্লা কাজীপাড়া 11,000। কাজীপাড়ার নুসরত মোল্লা 11,000 টাকা। সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহু আকবার। খালি কাজীপাড়ার আসছে, দক্ষিণ পাড়া, মোড়ল পাড়া, পঞ্চায়েত পাড়া সব কই গো?
হ্যাঁ এ বাবা কি নাম বললেন? নুসরত। এই দেখেন নুসরত মন্ডল কাজীপাড়া থেকে 11,000 টাকা আল্লাহ রফেজারা বান্দা কোথায় বসেছিল 11,000 টাকা দেখো গো লিখিল আরো দোয়া করে আমি তাহারও কারণ দিজো আল্লাহ দিজো তুমি সুখের জীবন। এ দেখেন 3 নম্বর হয়ে গেল বাবা। ফরমান 10,000 টাকা নগদ মায়ের জন্য। কে ফরমান? হাজিপাড়া সরমান শেখ ওর মায়ের জন্য 10,000। হাজিপাড়ার সরমান শেখ কোথায় বসেছিল যোগ্য মায়ের জন্য দেখো 10,000 দিল। যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল নগদ 10,000 টাকা মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি তাহার মায়ের কারণ দিজো আল্লাহ তোর মাকে গো সুখের জীবন। জানি না মৌলা গো আছে দেখো আছে কি হালতে উঠারিয়া নিও তুমি ছেলের দানিতাল্লাহ। এই দেখেন 4 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 5 নম্বরে 10,000 টাকা বলবো বাবা। ও মুসলমান আল্লাহর কোরআনের জন্য কে আছে হাতটা তুলি। হাবাব আজকে পলসন্ডার মাটিতে এতগুলা ছেলে মাথায় পাগড়ি হলো বাবা, এটা কম সুখের বিষয় নয় বাবা, এটা কম আনন্দের বিষয় নয়। গোটা দেশ দেখবে যে মোবাইলে দেখছে বাবা। আল্লাহু আকবার। পলসন্ডার মান বাড়বে, সম্মান বাড়বে। তাই আমি আপনাদেরকে বলবো 5 নম্বরে আর একজন 10,000 জি আব্দুল সামাদ 1,000 টাকা আল্লাহ আমিন। আমি আপনাদেরকে বলবো বা 5 নম্বর আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাল্লাহ নাই। বাবা হায় 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 আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। 5 নম্বরে আর একটা মাত্র 10,000 আগো ইসলামের খড়ি করা জোরাবুল করা 5 পলসুন্ডা ফকির পাড়ার মেয়েদের পক্ষ থেকে 19,250 টাকা। পলসন্ডা ফকির পাড়া মেয়েদের কোন থেকে 19,200 নগদ। হামা আর ক টাকা দিলে তো 20,000 হয়ে দেবো। 250। হ্যাঁ 250। আল্লাহ আমিন। আল্লাহ রফিয়া বান্দে মামনেরা ছিল ফকির পাড়া থেকে দেখো 19,250 দিল। আরো দোয়া করি আমি করি গরবানা ফকির পাড়ার মা বোনদেরকে কখনো হলো না। আরো দোয়া করি আমি করি শত শত ফকির পাড়ার মা বোনদেরকে বানিয়ে দিও আয়েশা ফতেমার মতো আল্লাহুম্মা আমিন। ফকির পাড়ার এই গোলেচা বিবি ওর আব্বা মারা গেছে, খাস করে একটু দোয়া করতে বলেছে 3,000 এই ফকির পাড়ার গোলেচা বিবি কোথায় বসেছিল এজন্য 3,000 টাকা নগদ দিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ আল্লাহ দিও তোর মা বাপকে কবরে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও গো দিও তুমি গো দিও তার উন্নতি। হাগো এই মাদ্রাসা সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সে মালগুলা কারা? হ্যাঁ করিমপুর। এই দেখেন করিমপুর থেকে একজন 1,500 টাকা তখন দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। এ দেখেন লাবণী খাতুন তিনি দিয়েছে 1,000 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আমার একজন ভাই তিনি করিমপুর থেকে এসে 1,500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ সেই ভাইয়ের তুমি আল্লাহ তার জানে মালে বরকত দিও। আল্লাহ আমি আপনাদের কাছে বলি বাবা পূর্ব পাড়ার হামিদুল 10,000 টাকা। এই তো পূর্ব পাড়ার হামিদুল গো কোথায় বসেছিল এ 10,000 টাকা দেখো হামিদুল দিল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহ 5টা হইল বা আগো 10,000 টাকা করা হলো 5 আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা নাই। এ বাবা আর একজন দরদি পাওয়া যাবে না, আর একজন নবীর প্রেমিক নাই, আর একজন কোরআনের প্রেমিক নাই,
এমন কোনো আল্লাহওয়ালা নাই মা বাপের নামে 10,000 ইনশাল্লাহ দেখতে চাই বাবা। এ যে আপনারা হাজার হাজার টাকা খরচ করেন মেলাতে বাবা, ওই মেলাতে হাজার হাজার টাকা খরচ করে কি হবে? পয়সা ভরাবে, গোনা হবে, ব্যভিচার হবে, কত রকমের লালালাপ্পা হবে। এ বাবা হবে না? হবে না? আজকে নিয়াত করুন মেলা দেব না, আর মেলার যা খরচ খরচ আর করব না, ওটা আল্লাহ রাস্তায় নবীর মাদ্রাসাতে কোরআনের জন্য দেব। আল্লাহ দুনিয়াতে ভালোবাসবে, কবরে ভালোবাসবে, পরকালে ভালোবাসবে বাবা। আর আজকে নিয়াত করুন, পলসন্ডার মানুষ হাতটা তুলে বলুন, আমরা ইনশাল্লাহ গ্রামে কোনোদিন গান বাজনা মেলা দেওয়ার চেষ্টা করব না। সবাই মিলে বলেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন গ্রামে গান বাজনা মেলা যেন না হয়। এ বাপ, ইমান মুসলমানদের রাখা বড় কষ্টকর। দক্ষিণ বাড়িপাড়া জিয়ারুল 4,000 টাকা নেবে। দক্ষিণ বাড়িপাড়া বারুইপাড়ার দিকে জিয়ারুল 4,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফি যারা বান্দা জিয়ারুল ছিল, এ 4,000 টাকা দেখো নগদ দানির। আল্লাহুম্মা আমিন। আগো এই মাদ্রাসা বলে নতুন নতুন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হয়েছে সব, কই তারা? কই তারা? এখনো পর্যন্ত মুখ খুলছে। ও এই তারা মুখ খুলছে না, তার লাগি লোকে খুলছে না। আমি বুঝতে পারছি তখন এটা। হ্যাঁ, সেক্রেটারি, সভাপতি, কাছে সে মালগুলো কারা কারা? কই কই সেগুলো? তারা কোন দিকে? নতুন নতুন মানুষ। হ্যাঁ, কই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই জালসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সকলকে মিলে বলবো বাবুজি আল্লাহর কোরআনের মহব্বতে দিনের স্বার্থে 10,000 করে। মানাউল্লাহ কতদিন? 10,000 মানাউল্লাহ সে পুরো পড়া 10। এই তো মানাউল্লাহ। এই দেখেন আরেকজন উঠছে 10,000 দেওয়ার লিগে নাকি? আচ্ছা এই তুমি টাকা দিতে উঠছো না, এমনি উঠে পালাবা? পালাবে। নগদ আছে তো? নগদ। নগদ আছে, নগদ। কি নাম? মানাউল্লাহ। মানাউল্লাহ না রে তুমি এগিয়ে গেলাম। 10,000 হয়ে যাবে নাকি? হবে। আল্লাহর রফি যারা বান্দা মানাউল্লাহ ছিল, এ নগদ 10,000 টাকা 6 নম্বরে হইল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি, দিও তার উন্নতি। মুসলমান একটা কথা আপনাদেরকে বলি, আমরা জাহান্নামে কারা যাবে একটু হাতটা তুলি বাপ। কই কেউ তুলে নেই। ও মাল সব বুঝিয়ে ফেলাইছে যে টাকা। দিগবরের খবিরউদ্দিন 10,000 টাকা দেবে। কি নাম? খবিরউদ্দিন। খবিরউদ্দিন কোথা বাড়ি? দিগবরে। দিগবুড়া, দিগবুড়িয়া। আহা এই পলসান্ডার লোক দেখেন। হ্যাঁ, আল্লাহ রফি বান্দা খবিরউদ্দিন ছিল, 10,000 টাকা দেখো 7 নম্বরে হইল। আরো দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি খবিরউদ্দিনকে কখনো ভুলো না। এই দেখেন 7 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবারা, ও মুসলমান গো, একটু ঘটনা বলি আপনাদেরকে শোনায়। ওই যে ঘটনাটা আমি বলছিলাম, একজন মানুষ সে কোটিপতি, নিন্দা বড় কোটিপতি, পয়সাওয়ালা, কিন্তু বড় কৃপণ রে বাবা, বড় ফকির, কিন্তু তার বিবি বড় পরগারিনী, দিনদারিনী, মানওয়ালা। একজন ফকির এসে বলে, কে আছো বাবা, কে আছো মা, একটু দুটো খেতে দা। 3 দিন আজকে অনাঘারে আছি, খেতে পাই নাই। কিন্তু ফকিরকে তার স্বামী কিন্তু খেতে দেবে না, ভিক্ষা দিবে না, কিন্তু বিবি কিন্তু আর থামতে পারে না। আল্লাহর কোরআনের কথা বিবির মনে হয়ে গেল, ওই ফকিরকে খাবার দেওয়ার জন্য চলে গেল। বাবু মন্ডল, বাবু মন্ডল 500 টাকা তার মায়ের নামে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, সেই ফকিরকে খেতে দিয়েছে মা। বিবি বলছে, স্বামী বলছে, শোনো,
স্বামী বলছে, শোনো, তুমি ফকিরকে ভিক্ষা দিয়েছো, তার জন্য আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। বিবি বলে, মাবুদ গো, এমন কির বোনের বাড়িতে আমাকে আল্লাহ তুমি পাঠিয়েছো, আজকে 7-8টা বছর কোনো রকম চলে গেল, আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে তুমি আমাকে আল্লাহ আমাকে আমার স্বামী তালাক প্রাপ্ত করেছে। এ আল্লাহ, আর বলো না তুমি দিও গো মাবুদ। আর সে কাঠমিস্ত্রি 10,000 টাকা দেবে, 1 মাসের আহা। ভিতরে 500 টাকা নগদ দিস। আরশেদ কাঠ মিস্ত্রি, পলসনের বাড়ি। আল্লাহ রফিয়ানা বান্দা আরশেদ ছিল, এ কাঠ মিস্ত্রি করে দেখো 10,000 দিল, নগদ 500 নাই, বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি আরশেদের কবুল করে নিও। হে দেখেন 8 নম্বর হয়ে গেল বাবা। 9 নম্বরের একজন দরুদিকে বলবো, মারাত্মক পয়েন্ট বাবা। এই পয়েন্টটা যদি বলবো মারাত্মক পয়েন্ট, যে দিবে নয় আল্লাহ তারে কাল পরকালে করে দিবে যায়। হ্যাঁ, কেডা? বিজনু মোল্লা, 1500 টাকা, তাই তো? হ্যাঁ, আব্দুল সত্তার মন্ডল 1000 টাকা, না বিজনু মন্ডল তো 500 টাকা, 500 টাকা বেনামিতে, 500 টাকা বেনামিতে, 100 টাকা বেনামিতে, 100 টাকা। আরে রফি ওর মন্ডল 2000 টাকা বেনামিতে, 2500 টাকা। আল্লাহ আমিন দেখি জনেবা বাবা। হ্যাঁ, আল্লাহ আমিন 300 টাকা। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আল্লাহ আমিন। এ বাবজি, এটা এখানে 8টা হয়ে গেল, আর একটা 10,000। কি গো, আপনাদের ভিতর থেকে ইনশাল্লাহ আর একটা আল্লাহর মতো 10,000 টাকা দাদা নাই ইনশাল্লাহ? চলো বলেন ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলি, 10,000 টাকার দাতা আর একজন দরদি লিব এই মজলিসের ভিতরে, এই মজমার ভিতর থেকে ডানে বাইরে পিছনে সামনে উপরে ইনশাল্লাহ। আরমান শেখ পশ্চিম পাড়া 5,000। আরমান শেখ পশ্চিম পাড়া 5,000 টাকা দাতা। আল্লাহ আমি পেসের নগদ 1,000 টাকা। হ্যাঁ, আর ওনার পেসের দেশের নগদ 1,000 টাকা, ওনার মেয়ে দিয়েছে 1,000 টাকা। উনার মেয়ে দিয়েছে 1,000 টাকা। আল্লাহ আমিন। বাপ বেটি মিলে 2,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নি, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ জানে সম্পদ বানিয়ে দিও, আল্লাহ গায়াত দারাজ করো স্বামী। আল্লাহ তোমাদের মা বাবা, আল্লাহ মা বেটা কে বলে গো বাপ বেটির জন্যে আল্লাহ তুমি দুনিয়াতে সুখময় জায়গা করে দিও। আল্লাহ আমিন। ও বাপ, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? আগো নাই? হাই 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 আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আল্লাহ আমিন। আর ওনার নগদ 5,000 টাকা বলছো। হারুন হারুন আলী দেখো মাওলা কোথায় বসেছিল, নগদ 10,000 হারুন 5,000 নগদ দানিল। আরো দোয়া করি হারুন আলীর কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এই দেখেন 5,000 টাকা দুটো হয়ে গেল। আমি আপনাদের কাছে 10,000 আর 5,000 দেখতে চাই বাবা। কুদ্দুস পলাশি বাড়ি, উনি 5,000 টাকা দেবেন, 4,000 টাকা দিল, আর 1,000 টাকা আব্দুল কুদ্দুস পলাশি বাড়ি 5,000, 1,000 নগদ, 4,000 বাকি। আব্দুল কুদ্দুস দেখো মৌলা পলাশিতে বাড়ি 5,000 দিল, দেখো অতি তাড়াতাড়ি। আল্লাহ আমিন। কত? আরো দোয়া করি আব্দুল কুদ্দুসের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরুজাহানে। আল্লাহ আমিন। ও বাপ, আর একটা মাত্র 10,000 টাকার আমার আবেদন বাপ, এমন কোন আল্লাহর বান্দা ইনশাল্লাহ 10,000 টাকার একটা হবে না? নাই? ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ এতগুলো মানুষের ভিতরে একজন সামান্য নাই? নাই? ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ আমি পাবো। বেনামি 9,000 টাকা। বেনামি 9,000। আর 1,000 টাকা দেবে না? এটা ছিল সব টোটাল লিচু। পরে দিবে ও। বলো 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 বলো, আপনি যান, আপনি যা বলেন, ওই ক্যাশ দি। আপনি লোক করে বলেন যে আর 1,000 টাকা দিতে হবে। হ্যাঁ, দিয়ে দেবো ইনশাল্লাহ। এ দেখেন বেনামিতে 10,000 টাকা, 9,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি। আল্লাহ রবি আলা বেনামি গছিল, এ নাম না বলি এখন তো নবী তোমার ঘরে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ,
আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। এ দেখেন নড়া হয়ে গেল বাপ। কাজীপাড়ার গোলাম মোস্তফা 5,000 টাকা। কাজী পাড়ার গোলাম মুস্তফা গো কোথায় ছিল? একটা লাগবে 10,000 কই দাও, ওই করছি কেন? এ ভাই শোনাই শোনাই, তাহলে আমি টাকা তো হাজার লোক করে দিচ্ছেন কেন? মুসাফা করবেন না, টাকা তো চাচ্ছি আমি, টাকা দিচ্ছেন কেন? কি নাম? কি নাম? কত আছে? আর 5,000 টাকা পরে দিয়ে বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ লিখেন ইনশাল্লাহ 10,000 টাকা ভাই আমার ইসমাইল ভাই তিনি 10,000 টাকা দেবে। 5,000 ওই নগদই মেলা টাকা গো। নগদ দিয়ে দেবে? হ্যাঁ ও কি গঞ্জে সব দিয়ে দেন, অগঞ্জ হবে না নাকি? আল্লাহ আকবার। আল্লাহ রফি যারা বানাই ইসমাইল মাগিয়েছিল এ 10,000 টাকা দেখো নগদ দানিল। এই আরো 2 টাকার মা বাবার কারণ আল্লাহ দিও তাদের তুমি দানের বদল। জানি না তোর মা বাবা থেকে হালতে ও ধানি জানি তুমি ছেলের দানিতে। ও আল্লাহ তোমার মানে ইসমাইল 10,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও আল্লাহ, ব্যবসা বরকত তুমি দিও আল্লাহ। আমি মুসাফির মানুষ, আমার নবী বলেছেন 3 জনের দোয়া কবুল হয়ে যায়। একজন হলো মুসাফির, আর একজন হলো মা বাপ, আর একজন হলো মজলুম। এই 3 জন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়াকে ফিরিয়ে দেয় না, কবুল করে। তাই আমি আপনাদেরকে বলবো বাবারে, এই দেখেন 10 নম্বর হয়ে গেল। আর একটা আল্লাহর বান্দাকে আছো বাপ, আজকে এখানে 11টা ছেলে পাগড়ি পেয়েছে। করা এই কথা বলেন না কেন? করা 11, কিন্তু আর একটা 10,000 টাকা দেবে এমন কোন মুসলমান হবে না। আর একজন 10,000 কে আছে দেখেন ইনশাল্লাহ 11 নম্বরে ডুবাপাড়ার হারুন শেখ 2,000 টাকা। ডুবাপাড়ার হারুন শেখ কোথায়? এই ব্যাগে কি দিল? আল্লাহ এই মা বোনদের কাছে লোক যায়নি? কই কি যাচ্ছে? কই মা বোনদের টাকা কই? হাই 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 দেখো তাহলে আমার মা বোনদের আমি হচ্ছে ওগুলো মোড়ল পাড়া থেকে পাড়া থেকে দিয়ে দিয়েছে বলে আর দিবে না নাকি? হ্যাঁ তাই বললে হবে? হ্যাঁ মা বোনরা দাও 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 1,000 টাকা দাও, লক্ষ্মীর ভান্ডারে 1 মাসের টাকা দাও। হ্যাঁ নাকি? হ্যাঁ আল্লাহু আকবার। আবার সামনে 2,000 পাবা, তাড়াতাড়ি দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, আমি আপনাদের কাছে 11 নম্বর আর একজনের কাছে দেখতে চাই 10,000। কত কত গো? 10। আর একটা নিব বা ইনশাল্লাহ হবে না? হবে না? হবে। আমি জানি বাবা এটা বল সন্ধ্যার মানুষ, এটা দিল বড় বাবা, জান বড়, মন বড়, দিল বড়, অন্তর বড়। আল্লাহর রাস্তায় এরা দেয়ও ভালো। এ বাবা, আর আল্লাহর রাস্তায় 10,000 টাকার একটা দেবে না, এটা তো বোঝা যাবে না বাবা। হবে এই দেখেন চলে গেছে মনে হয়েছে। কত? আর 9,000 কে দেবে? হ্যাঁ আল্লাহ রবিয়ারা বানায় এখানেতে ছিল এই 1,000 টাকা তোমার বান্দা নগদ দিল। আল্লাহুম্মা আমিন। একটা কথা বলি বাবা, 11 নম্বরও 10,000 থেকে গেল। এবার আপনাদের কাছে আমি 5,000 করে টাকা দেখতে চাই। কত? তোরা বলুন কত? 5। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা দেখো প্রথমেই আসছে মনে হয়েছে। হ্যাঁ দাও ভাই দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ কি নাম? শহীদুল কোথাবাড়ি? ডুবোপাড়া। ডুবাপাড়া। যোগ্য বাপের যোগ্য ছেলে শহীদ ছিল, আর বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও জানি জানি তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো হইত, মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। আল্লাহ ও মাবুদ গো, আল্লাহ তোমার বান্দা মা বাপের নামে দেয়। আল্লাহ কত মা বড় দরদের জিনিস, মায়ের কথা মনে হয়ে গেলে মায়ের কথা বুক পেটে যাই রে বাবা। ও মুসলমান
মা বড় আদরের জিনিস, মা বড় মূল্যধন। যাদের মা বাপ বেঁচে আছে তারা বড় ভাগ্যবান, আর যাদের মা বাপ বেঁচে নাই তাদের মতো কত ভাগা জমিনে কেউ নাই। তাই আমি বলবো মা, 5,000 করে টাকার দাতা কে আছো গো? আল্লাহর কোরআনের জন্য মাত্র 5,000 করে টাকা। আসুন তাড়াতাড়ি করে বলি, 5,000, 2,000, 1,000 লেন। লাদেন হাজিপাড়া 1500। হ্যাঁ লাদেন লাদেন হ্যাঁ লাদেন, হ্যাঁ লাদেন ও নামেতে দেখ এটা নাকি? না না ওই ও পাগল। আল্লাহ লাদেন, আল্লাহ মাজুর মানুষ তিনি 1500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। হ্যাঁ বই হ্যাঁ লাদেন আল্লাহ আকবার। আল্লাহ মাজুর মানুষ 1500 টাকা দিয়েছে আল্লাহ রাস্তায়। আল্লাহ তুমি লাদেনের দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। আল্লাহু আমিন। বাপাটার হাফিজুল 5,000 টাকা দেবে। এটুকু পাড়ার হাফিজুল এখানে ছিল, এ 5,000 টাকা দেখো হাফিজুল দিল। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা হাফিজুল 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আল্লাহ আসুন আমি আপনাদের কাছে বলবো বাপ, 5,000, 2,000, 1,000 করে টাকা। 5,000, 2,000, 1,000। আজকে এই পলসন্ডার মাটিতে আমি আপনাদের কাছে 500 টাকার লোড 200 খান দেখতে চাই। কত খান বললাম? 200 খান। তাতে 10,000 হবে, 5,000 হবে, 2,000 হবে, 1,000 হবে, 500 হবে, সব মিলে 500 টাকার লোড আমি 200 খান দেখতে চাই। হাতে দেন, দেন আমার হাতে দেন। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল, হে মায়ের নামেতে দেখো 5,000 কত আছে? 5,000 আছে মনে হয় পটল ছে। 5,000 দিল। আমি একটু আগে যাই, আগে দেন, উল্টে পড়ে যাবো। একটু আগে আসেন। আবিল ভাই, আহ আবিল ভাই, দেন। বাপ মা, এই কে গো? বাপ মায়ের জন্য 2,000 আর দাদু দাদি। হাবিল ভাই মা বাপের নামে 2,000 আর একজন দাদুদের নামে 500 টাকা। আল্লাহ লিখে দেন নামটা দেন। এই দেখেন আল্লাহ বান্দা 1,000। ফয়জুল্লাহ শেখ হাজিপাড়া, শ্বশুর শাশুড়ি মা বাপের জন্য আহ কত আছে? 2,000 নগদ আর 3,000 বাকি। মাশাআল্লাহ ফরিজুল্লাহ শেখ 5,000, 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। শ্বশুর শাশুড়ি মা বাপের জন্য আল্লাহু আমিন। আল্লাহ কবুল করো। এতে কত বাপ? 1,000 টাকা আল্লাহর বান্দা। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ এ দেখেন আল্লাহর বান্দা 1,000 করে টাকা। আল্লাহু আমিন। বাপ আমি আপনাদের কাছ থেকে বলবো ইনশাআল্লাহ আমার হাতে ফকির পাড়ার নজরুল মল্লিক 500 টাকা। ফকির পাড়ার নজরুল মল্লিক 500 টাকা। হ্যাঁ 4,500 পরে দিবে। 500 নগদ আর 4,500 বাকি। 500 টাকা নগদ দাও মা। নিচ দিয়ে দাও, নিচ দিয়ে দাও মা। আল্লাহ কত? 500। আল্লাহ আল্লাহর বান্দি 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও। আল্লাহ সুখচাঁদ হাজিপাড়া 2,000 টাকা 1,000 নগদ। আল্লাহ বেনামিতে আল্লাহ আমিন 500। আল্লাহ 2,000 আর একজন 500 দেখলেন, এইটা লিখে দেন। আল্লাহ আমিন। আলমাজ পশ্চিম পাড়া 3,000 টাকা। আলমাজ পশ্চিম পাড়া 3,000 টাকা। আলমাজ পশ্চিম পাড়া 3,000। আল্লাহ কবুল করে নিও। তোমরা বাবার নামে দোয়া করে দিও। কে? ওই আলমাজের বাবার নামে জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাপকে তুমি জান্নাত বসে করো। আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য ছেলে কালমা সগ ছিল, মা বাপের নামে লাগো নগদ 3,000 দিল। আরো দোয়া করি তুমি করি। এই দেখেন আল্লাহ বান্দা দেন। কত? পাড়ার হাফেজ 500 5,000 500 টাকা ডুবো পড়া। একবার দোয়া করলাম যে হাফেজুদ্দিনের সাথে। হাফেজ উদ্দিন এটা। ও হাফেজুদ্দিন, হাফেজুদ্দিন দেখো মাওলা ডুবু পাড়ায় বাড়ি 5,000 দিল দেখো মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গরম পানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। কই গো বাপজি ভাইরা ভাইরা মনের আমার সোনারা 5,000, 2,000, 1,000, 5,000, 2,000, 1,000, 500 করে টাকা। হক
হাবু 10,000 টাকা। এই তো আল্লাহ রফিজার বান্দা মিসবাহুল হক হাবু ছিল এ 10,000 টাকা দেখো দেখো মাদ্রাসাতে দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। ও মুসলমান দরদি গো আমি আপনাদেরকে বলি 5,000 2,000 করে টাকা 1,000 2,000 500 করে টাকা আল্লাহর কোরআনের জন্য দিনে কমে যাবে না বাবা। আজকার শেখ হাজিপাড়া 5,000। আজকাল শেখ দেখো মাওলা হাজি পাড়ায় বাড়ি 5,000 দিল দেখো মতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি আজকাল শেখের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ও এই উঠেন না বসেন বসেন। লস্কর মোল্লা নগদ 2,000। লস্কর মোল্লা দেখো মোল্লা কোথায় বসেছিল নগদ 2,000 টাকা লস্কর মোল্লা দিল আল্লাহ দেন। বেলডাঙ্গার বেল্লাঙ্গার চাতুনি মোমিন শেখ ছিল 500 টাকা দেখো তাহার নানির নামে দিল আল্লাহ। কই আসুন তাড়াতাড়ি করে বলি বাবা 1,000 2,000 500 কোটি টাকা দেব বাপ কেউ খালি হাতে যাব না সোনা কেউ খালি হাতে কেউ ফিরে যাব না ইনশাল্লাহ লোক যার কাছে যা আছে বাবা দি। মজনু নগদ 2,000। মজনু যাহারে জালাইলি মাওলা এসকে রিজা মনসুর আমি গজল শুরু করেছিল নি হ্যাঁ মনসুর নামেতে দেখো কোথায় বসেছিল তোমার বারোই পাড়া ইসমতুল্লাহ তার ছেলের নামে 200 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার ছেলেকে জান্নাতে বাসী করে আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও। মা বাপের নামে দেখেন 100 কোটি টাকা 500 কোটি টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করুন আল্লাহ আমিন আল্লাহ কবুল করে দেখেন আল্লাহ বান্দা 500 টাকা আল্লাহ তুমি কবুল করুন আল্লাহ। গো এই এতগুলা লোকের ভিতরে এই 200 আর 500 টাকার লোট হবে না তো কপাল পড়ে আমরা গো হ্যাঁ নাই 500 করে টাকা 1000 করে টাকা 2,000 করে টাকা এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা কি নাম বাবা পাশে আযোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল বাপের নামেতে 500 টাকা দিল বাবা আছে দেখো ভালো খবর বিছেতে দেন কি নাম মূলক চাঁদ শেখ বান্না বাড়ি শ্বশুর শাশুড়ি লেগে মলুক চাঁদ সেগু দেখো পারনি হাতে বাড়ি আর 1,000 দিন দেখো অতি তাড়াতাড়ি আরো তুম করি তাহার শ্বশুর শাশুড়ির কারণ আল্লাহ দিজু দিজু তুমি সুখের জীবন। আব্বার নামে 2,000 এত 600 টাকা পেলে আব্বার নামে 2,000 2,000। 600 টাকা নগদ আযোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল বাপের নামেতে 2,000 টাকা দিল আহারে দরদের বাবা আছে কবরেতে ও দাঁড়িয়ে নিও তুমি ছেলের দানেতে হাকিমউদ্দিন কলিমউদ্দিন দেখো মালা এখানেতে ছিল কালিমউদ্দিন 100 টাকা দান দিল আর একজন আল্লাহর বান্দা এখানেতে ছিল এ লাতির ও নামেতে 500 টাকা দিল 1242 কত 1242 কিরাম নম্বর বেনামিতে দেখো মালা এখানেতে ছিল 1242 টাকা দেখো দিল আরো দোয়া করি আর একজন 1000 দিল আর একজন 500 দেখো 1,500 হলো আরো দোয়া করি আমি করি গরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। ও মুসলমান আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। আসুন মুসলমান দরদি গো আমি আপনাদের কাছে দেখতে যাই বাবা হাজী বাইতুল্লাহ মন্ডল নগদ 2,000 ইসা হক 1,000 টাকা মিল হক 1,500 টাকা শাহিনুর 500 টাকা আব্দুল বারিক 1,000 টাকা আল্লাহ মামিনুর আলী 50 টাকা আল্লাহ রূপে যারা বানায় এখানেতে ছিল 2,000 1,550 করে দেখো নিল আরো তোমাক ভাই কত
আল্লাহ রফি আনা বান্দা এখানেতে ছিল, মা বাবার নামেতে 500 টাকা দিল। আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, 500, 1000, 2000 করে টাকা। কেউ আমরা খালি হাতে যাব না বাপ, কেউ খালি হাতে যাব না ইনশাল্লাহ। ঝটঝট করে বলি। বাচ্চা ছেলেরা দিয়েছে 200 টাকা। হাজিপাড়ায় থেকে একজন বেনামে 10,000 টাকা। আহা আল্লাহ, একটা মেয়ে ছেলে দিল সাদেমা বিবি। হ্যাঁ দেখেন, হাজিপাড়া থেকে একজন বেনামে নগদ 10,000 টাকা একটা বান্ডিল। যারা বলি না রে তুই আল্লাহ রফিয়ানা বান্দা বেনামিতে ছিল, এ নগদ 10,000 টাকা দেখো কথা নিল। আরো দোয়া করি আমি করি গরবানা, বেনামিকে তুমি মালা কখনো ভুলো না। 10,000 নগদ বলে করি ওলা হেলা, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। ও মুসলমান গো, আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না। ও আল্লাহওয়ালা, আমি ঘটনাটা আপনাদেরকে শোনাইছিলাম। সে বিবিকে তালাক দেওয়া হয়ে গেল। বিবি বলেন আল্লাহ, আমি এমন স্বামীর ঘর সংসার করছিলাম, আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে তালাক হতে হলো। মফিজউদ্দিন বরাতি বাপ মায়ের জন্য 2,000 টাকা। মফিজউদ্দিন বরাতি মা বাপের জন্য 2,000। মফিজউদ্দিন বরাতি গো কোথায় বসেছিল, মা বাপের নামেতে 2,000 টাকা দিল। আরো তোমা করি আমি করি গরবানা, এ মফিজউদ্দিন বরাতিকে তুই তার মা বাপকে কখনো ভুলো না। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা 1,000, 2,000, 5,000 করে টাকা, 10,000, 20,000, 50,000 করে টাকা আল্লাহ দিয়েছ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে তুমি বরকত নিও আল্লাহ। আসুন ভাই তাড়াতাড়ি করি, 1,000, 2,000, 5,000 করে। এই দেখেন আল্লাহ বান্দা 200। আপনাদের কমিটির লোককে পাঠান না, ভিতর দিয়ে পেছন দিয়ে রুমাল দিয়ে পাঠাই না। কই কমিটির লোক কই, তালবিলিমরা কই, কই? এ ভাই আপনি যান না পেছন দিয়ে, যান না, রুমাল টালি যান না পেছন দিয়ে। গেল না, পাইলিয়ে গেল, পাইলিয়ে গেল নাকি? এই কাউসার জানো জানা, এই কাউসার, এই কই কাউসার? এই উঠবেন না, এই উঠবেন না, আপনি বসেন। চাদর লেন ঝোলালেন, ওই যুবক ছেলেপিলেরা কই যান? সাফিকুল বাচ্চা ছেলে 1,000। সাফিকুল দেখো বাচ্চা কোথায় বসেছিল, এ 500 টাকা দেখো দেখো না 2,000 দিল। আরো দোয়া করি সাফিকুলের রজনীতে 1,000 টাকা দিল নগ মাদ্রাসা বানাতে। উঠবেন না আপনারা? বেনামিতে একজন জননী গো ছিল, এ নাকের চাবি দেখো মাগো তাড়াতাড়ি দিল। আরো দোয়া করি আমি করি গরম পানা, বেনামির মাকে তুমি কখনো ভুলো না। এই মা বোনদের দান কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এ দেখেন আল্লাহ বান্দা 200 টাকা দেবে, আল্লাহ দিয়ে আল্লাহ কবুল করো। এ দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ। কই 500 গো? 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ রফিয়ানা বান্দা ফারুক ছিল, 2,000 টাকা পশ্চিম পাড়া থেকে দিল। বেনামিতে দেখো বান্দা এখানেতে ছিল, 1,000 টাকা দেখো বেনামিতে দিল। মকবুল শেখ দেখো মালা কোথায় বসেছিল, এ 2,000 টাকা দেখো তাড়াতাড়ি দিল। আল্লাহু আমিন। আসুন গো 1,000। আখের শেখ পূর্ব পাড়ার ইটের ব্যবসা করে। আখের শেখ দেখো মাওলা পূর্ব পাড়ায় বাড়ি, 10,000 দিল টাকা মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আখের শেখের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরুজাহানেতে আল্লাহ। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান। দুবাপাড়া সালাম সহ 2,000 বাপ মায়ের জন্য। দুবাপাড়ার সালাম সহ কোথায় বসেছিল, মা বাবার নামেতে 2,000 টাকা দিল। আরো দোয়া করি টাকার মা বাপের কারণ আল্লাহ